কি অবস্থা সবার? এই তো চলতেছে। অডিবল এন্ড ভিজিবল। আমি স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাই। আচ্ছা, আমরা শুরু করি। মোটামুটি সবাই জয়েন করছে। 10:30টার পরে আমার একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা গত দিন এই ল্যাবটা করতেছিলাম, তাই তো? যে আমাদের একটা এরিয়া থাকে, ব্যাকবোন এরিয়া, তার সাথে কানেক্টেড আছে এরিয়া 26, এরিয়া 35 এবং এরিয়া 46। এটা হলো 48 বেসিক্যালি, 46, এটা হলো 48। ঠিক আছে, তো আমরা এটা কনফিগার করছিলাম। তারপরে আমরা এইখানে যেটা করছিলাম, আমাদের এই পুরো এরিয়া টুকু আছে হইলো আমাদের ওএসপিএফ 10 এ, তাই তো? আর আমরা এইখান থেকে এখানে একটা ওএসপিএফ করেছিলাম, যেটা বেসিক্যালি হলো ওএসপিএফ 100। ঠিক আছে, এই পর্যন্ত তো করছি নাকি? মনে আছে কনফিগার করছিলাম আমরা, এবং R6 এ ফুল ওএসপিএফ রাউট প্রপাগেট হচ্ছে, সেটাও আমরা দেখছিলাম, তাই তো? আমার ক্লায়েন্ট আছে কোথায়? 6 আছে, 5 আছে মনে হয়, 5 কি দিছিলাম কিনা মনে নাই। 6 আছে, 8 আছে, 5 মনে হয় দিছিলাম, দেখি একটু। ওকে, আমরা এই ল্যাবের সাথে আজকে এক্সট্রা আর একটা কাজ করব, ঠিক আছে? আমরা বলছিলাম যে আজকে আমরা শুরু করব কি দিয়ে? রিডিস্ট্রিবিউশন দিয়ে, তাই না? কারণ এখানে দুইটা প্রোটোকল চলতেছে, একটা হলো ওএসপিএফ 10 আর একটা হলো ওএসপিএফ 100, তাই তো? দুইটা রাউটিং, একটা রাউটারে আমাদের এই দুইটা রাউটিং প্রোটোকল চলতেছে, এবং আমরা যেটা করব, এই ওএসপিএফ 100 এর রাউট গুলো আমার ওএসপিএফ 10 এর রাউটার গুলোতেও যাতে থাকে সেটা আমরা দেখবো। এটা এটা আমাদের লাস্ট স্টেটমেন্ট ছিল লাস্ট ক্লাসের, তাই তো? এগ্রি? এখন যেটা বলেন আমাকে, এই ওএসপিএফ 10 এবং ওএসপিএফ 100 এই দুইটা প্রসেসই কোন রাউটারে আছে? এই রাউটারটাই না, R1 এ? কথা বলেন। জি ভাই। এই R1 কে কি বলে? ব্যাকবোন এই- এরিয়া। না, এই R1 এর একটা স্পেসিফিক নাম আছে, আমি লাস্ট দিন বলছিলাম। বলতে পারবেন? এএসবিআর। এএসবিআর। আজকে আপনি কোনো অ্যান্সার দিবেন না, আজকের জন্য আপনার আচ্ছা, ঠিক অ্যান্সার অফ। আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এএসবিআর মানে হলো অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। ঠিক আছে, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার কেন বলতেছি? কারণ হলো এই রাউটারের সাথে আরেকটা অটোনোমাস সিস্টেমের একটা সাথে আমি কানেক্ট হচ্ছি। মানে আমি যেটা বলছিলাম যে এই R7 এর নিচে একটা নেটওয়ার্ক আছে, আবার এটাও বলছিলাম, আপনাদের মনে আছে হয়তো, R9 এর নিচে আরেকটা নেটওয়ার্ক আছে। হ্যাঁ, তো মানে যে R9টা এখন বাদ দেন, তো আমার হলো R7 হলো তাহলে কি এখানে R1টা হলো এএসবিআর, R2 আর R3 এর নাম কি? এবিআর। এবিআর। আচ্ছা, এইখানে R2, R1, R2, R3, R4 এই চারটা রাউটারের ভিতরে তো ডিআর-বিডিআর ইলেকশন হয়েছে, তাই না? খেয়াল আছে? ধরলাম এখানে R2 হলো ডিআর, R1 হলো বিডিআর,
আর এই R3 আর R4 কে কি রাউটার বলে? এই রাউটার দুটোর নাম কি? DR other. ডিআর আদার। ওকে, গুড। আচ্ছা, আমরা রিডিস্ট্রিবিউট করব তার আগে একটা ছোট্ট জিনিস একটু দেখে নিই। সেটা হলো, আজকে আমি যদি ল্যাপটপ যখন ওপেন করব তখন দেখবেন যে এখানে আহ, এই R8 এর সাথে আমি একটা রাউটার কানেক্ট করছি, ঠিক আছে? R8 এর সাথে আমি একটা রাউটার কানেক্ট করছি যেটা হলো R10। ওকে, তো R10 কানেক্ট করে ধরেন সাপোজ আমি এই R10 আর R8 এই দুইটাকে আমি করব হলো এরিয়া 108, ঠিক আছে? আপনি ল্যাপটপ একটু দেখাই, এই যাবো। আচ্ছা, এখানে দেখেন R8, ঠিক আছে? এই R8 এর সাথে আমি একটা রাউটার কানেক্ট করলাম কি R10, ঠিক আছে? এখন এই R8 আর R10 এর ভিতরে আমি ওএসপিএফ কনফিগার করব এবং এইখানে এই এরিয়া টুতে রাখবো হলো এরিয়া 108, ঠিক আছে? এখন আপনাদের মনে কোনো কোশ্চেন নাই? মানে আমি যে এখানে একটা R8 এর সাথে একটা এরিয়া কানেক্ট করলাম, মানে R8 আর টেন মিলে একটা এরিয়া করলাম 108, এইটা কি মানে নর্মাল মানে কাজ করবে? আচ্ছা চলুন দেখি কাজ করে কিনা। আচ্ছা, আমি ফার্স্টে ঢুকি হলো R8 এ, 192.168.59, আর এই হবে হলো 8008। আপনাদের কি ল্যাপটপ মনে আছে নাকি ভুলে গেছেন সব? লাস্ট ক্লাসে কতটুকু করছিলাম বা কি করছিলাম? জি ভাইয়া সবাই তো মনে আছে। চুপচাপ কেন আজকে? আচ্ছা, এখন আমি যদি R8 এর রাউটিং টেবিল চেক করি, R8 এর রাউটিং টেবিল আমি কি কি দেখতে পাবো বলেন? শো আইপি রাউট দিলে আমার এই রাউটিং টেবিলে আউটপুটে কি কি আসবে একটু বলেন তো, মানে সামারি আকারে। ওয়াহিদ ভাই বলেন তো দেখি, মনে আছে নাকি আপনার? খেয়াল নেই। ল্যাপটপ করছিলেন? ল্যাপটা করা হয় নাই, আজকে করব। আচ্ছা, আজকে আজকে কিভাবে করবেন? আবার তো সোমবারে ক্লাস। আচ্ছা, আমরা এখানে কি এই R1 R2 R3 R4 এরিয়া 0-তে আছে, তারপরে এই R2 আর R6 আছে এরিয়া 26-এ, R3 R5 আছে এরিয়া 35-এ, R4 R8 আছে এরিয়া 48-এ। তো আমি যদি এখন R8-এ চেক করি, তাহলে আমি ওই ওএসপিএফ 10 যে ডোমেইন টুকু আছে এই ডোমেইনের সব ডোমেইনের রাউট আমি পাবো R8 থেকে, তাই না? এটাই তো হওয়ার উচিত। চলুন দেখি, শো আইপি রুট। আসছে, এই দেখেন এই যে এই রাউটার 8, এগুলো তো রাউটার 8 এর root। এটা আসছে কোথা থেকে? রাউটার 5 থেকে, তাই না? বলছিলাম যে লাস্ট ডিজিট যেটা ওইটা।
রাউটার 5 থেকে আসছে, রাউটার 6 থেকে কিছু আসে নাই কেন? রাউটার 6 থেকে কিছু আসে নাই, তাহলে চলেন দেখি একটু ট্রাবল শুট করি। রাউটার 2 এর সাথে কি সবার নেইবার রিলেশনশিপ আছে? রাউটার 6 হলো রাউটার 2 হয় তারপরে আসবে, তাই না? কারণ এইটা হলো 2 6, আর 2 হলো রাউটার 6 এর এবিআর। তো আইপি নেইবার, তো ওকে হিসাবে তো দেখি সবার সাথেই আছে। রাউটার রাউটার 2 এর ওএসপি থাকবে কার সাথে? আর 1 এর সাথে থাকবে, আর 4 এর সাথে থাকবে, আর 3 এর সাথে থাকবে, এবং আর 6 এর সাথে থাকবে, তাই তো? সেটা তো আছে, তাহলে আমার আর 8 এর রাউটের সংখ্যা কম কেন? আর 8 এর ওএসপি থাকবে কার সাথে? আর 4 এর সাথে। ও আইপি ওএসপি ওকে আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি আর 8 এ যেহেতু পাচ্ছি না, তাহলে আর 4 এ চেক করি, আর 4 এর কি অবস্থা। তো আইপি ওএসপি এর নেইবার, আর 1 এর সাথে আছে, আর 2 এর সাথে আছে, আর 3 এর সাথেও আছে। ওকে, এটা মনে হয় বিডিআর এই লোক। ওকে, ও আইপি 6 এর রুট গুলো আসছে না কোনো একটা কারণে। আমরা দেখি তো আর 2 তে 6 এর রাউট গুলো আছে কিনা। তাহলে আর 2 এর সাথে হলো ডিরেক্ট কানেক্টেড হলো 6। আর 2 তেও 6 এর রাউট গুলো নাই। এখানে যেটা দেখতেছি আমরা, এখানে আছে হলো 5 এর রাউট আছে, 8 নাম্বার রাউটারের রাউট আছে। মানে এই রাউটারের রাউট গুলো আছে, এই রাউটারের রাউট গুলো আছে, বাট আর 2 সাথে আর 6 এর ডিরেক্ট কানেক্টেড রাউটারের রুটটা নাই। এই আর 6 রাউটারটা মনে হয় কোনো কারণে ফল্টি হয়ে গেছে। তখন একটু আর 6 একটু ঢোকার ট্রাই করি। না, আর 6 এর রাউট গুলো কিভাবে কনফিগার করছিলাম? আচ্ছা, 100.1, 101.1, 102.1। আচ্ছা, এই জন্য কনফিউশন হইতেছে। তো কি করে আর 8 যাই? না, সেটাও তো নেই। তার মানে এই আর 6 রাউটারটা ইটসেলফ একটা ঝামেলা করতেছে, কারণ ভাই এখন আর 2 তে এখন আবার আর 6 এর একবার কোনো দেন রাউট তো পাচ্ছি আপনার না। কমান্ডটা, বা আইপি রাউটটা আবার দেন এখন। এখন মানে আরেকবার দিয়ে দেখেন। না, হবে না এটা। যেটা করতে হবে, আর 6টাকে একবার শাটডাউন করে ইয়া করতে হবে। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, শাটডাউন করতেছি। তো তার আগে একটা কাজ করে নিই। তারপরে আমি তো রানিং আইপি গুলো একটু চেঞ্জ করে দিই। সেল
কোনো একটা ঝামেলা হয়েছে তাই না, R2 এবং R6 এর মধ্যে। তো আইপি ইন্টারফেস প্রবলেমটা কি আপনারা বুঝতে পারছেন, কি প্রবলেমটা হচ্ছে? আপনার এই R6 এবং R2 এর ভিতরে ওএসপিএফ আপনার কনফিগার হয়েছে, বাট এখান থেকে R6 এর রাউট R2 এর কাছে আসতেছে না। ঠিক আছে, আমরা হলো এখন এই প্রবলেমটা পড়ছি, ফেস করতেছি আর কি। হ্যাঁ, মানে R6 এর রাউট, R6 এর যে লোকাল রাউট গুলো আছে, R6 এর লোকাল রাউট কি, এই যে এইগুলো। ঠিক আছে, 100.6, 101.6, 102.6, এগুলো হলো R6 এর লোকাল রাউট, বাট এগুলো R2 এর কাছে আসতেছে না কোনো কারণে।
BRIT চলে আসুন। এর ইস্যুটা আমার হইতেছিল করতে গিয়ে হচ্ছে R8 এ লুপ ব্যাক দেওয়া হয় নাই তখন রান কোনটায় হয়? R6 এর ইসে ইন্টারফেসে লুপ ব্যাক দেওয়া আছে আই মিন P2P সরি সিমিলার ইস্যু ফেস করতেছিলাম R8 এ আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার একদিকে P2P হ্যাঁ। আর একদিকে DRBDR রাইট দেখতেছি। রাইট রাইট এটাই হয়েছে। হ্যাঁ আমি এটাই দেখছিলাম। ঠিক আছে, এটাই হয়েছে কাহিনী। হ্যাঁ, এই জন্যই আমি দেখতেছি কি হ্যাঁ একদিকে DRBDR হ্যাঁ, দেখাচ্ছে, এটা আবার এটা এটা এদিকে এটাই পয়েন্ট টু পয়েন্ট। ওই ভাই যখন বললো যে P2P, আমি এবার তো P2P থাকার কথা না। না আমি সেম ইস্যুটাই ফেস করছিলাম R8 এ R0/1 মানে ঘটনাটা কি ঘটছে বুঝতে পারছেন এবার? এটা কিন্তু হয় প্র্যাকটিক্যাল লাইফে। আমাদের যেটা হয়েছে, আমাদের এইটা থেকে লার্নিং যেটা, আমার হলো R6 এর এই ইথারনেট 0/0 তে আছে হলো নেটওয়ার্ক টাইপ পয়েন্ট টু পয়েন্ট, আর এই পাশে R2 তে 0/1 এ আছে নেটওয়ার্ক টাইপ হলো ব্রডকাস্ট, মানে ইথারনেট আর কি। হ্যাঁ, মানে বাই ডিফল্ট যেটা কোনো কিছু কনফিগার করা নাই, ব্রডকাস্ট। সেক্ষেত্রে যেটা হয়েছে, ওএসপিএফ ফিটের ভিতরে আপ হয়েছে, কিন্তু এরা রাউট এক্সচেঞ্জ করতেছে না। ঠিক আছে, মানে ওএসপিএফ কিন্তু আপ, বাট এরা R6 এবং R2 রাউট এক্সচেঞ্জ করতেছে না। তো আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট, এইবার চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ আহনাব ভাইকে। না মানে সেম জিনিসটা আমি লাস্ট উনি উনি প্র্যাকটিস ওই করতে গিয়ে উনি ফেস ওই করছি আর জায়গাটায় কি নিয়ে গেছে। যদিও আপনার একদম মানে ট্রাবল শুটটা 100% ঠিক হয় নাই, কিন্তু আপনি জায়গা মতো নিয়ে গেছেন আর কি। ঠিক আছে আহনাব ভাই। আচ্ছা, এবার আমরা যদি এখন R8 এ যাই, তাহলে দেখবো যে আমার R8 এখন সব রাউট চলে আসছে। ঠিক আছে, আমি পাবো হলো এই যে আমার 8 এর রাউট 3টা, 6 এর রাউট 3টা, 5 এর রাউট 3টা। ওকে, আমরা এখন R8 এর সাথে একটা নতুন নেইবার রিলেশনশিপ ফর্ম করব হলো R8 এর সাথে R10। ওকে, এই এরিয়াটা হবে এরিয়া 108। ঠিক আছে, আমরা R10 এ যাই। enable IP interface group, do show IP interface group, IP বসানো আছে, লোডব্যাক বসানো আছে, রাউটার ওএসপিএফ, আমাদের এটা হলো প্রসেস 10, তাই না? সবগুলো প্রসেস 10। রাউটার আইডি, এটা রাউটার আইডি দিব আমরা হলো 10.10.10.10, exit interface ethernet 0/0, আইপি অ্যাড্রেস দেওয়া আছে,
SPF 10, area 108. Okay. এই কাজ এরপরে হলো আগে আমার হলো রাউটার 8 এখানে 0/1 আমার কাজ হলো এখানে আইপি ওএসপিএফ 10 এরিয়া 108। ওকে, তাহলে যেটা হলো আমার R10 এবং R8 এর ভিতরে নেইবার রিলেশনশিপ ফর্ম করলো। সো আমার এই R10 এ আমার বাকি যত ওএসপিএফ মানে 10 এর যত রাউট আছে সব চলে আসার কথা। তো আইপি রাউট আসলে কেন নাকি একটু পরে আসবে ফয়সাল ভাই? কিন্তু ভাই আসবে না, এটার কারণ হচ্ছে ব্যাকবোন এরিয়ার সাথে সরাসরি কানেক্টেড নাই, আচ্ছা, এটাকে করাইতে হবে, সবাই কি ভুলে কানেক্ট গেছিলেন? করাইতে হবে। বলছিলাম কি যে আমার ধরেন মানে কোন এরিয়া, যে কোনো এরিয়া, হ্যাঁ, মানে অবশ্যই কানেক্ট হইতে হবে এরিয়া 0 সাথে। কিন্তু এই এরিয়াটা কি, এরিয়া 108টা কার সাথে কানেক্ট? এরিয়া 46 এর সাথে কানেক্ট, তাই না? যেমন এরিয়া 46 সে 0 সাথে কানেক্ট, এরিয়া 35 সে 0 সাথে কানেক্ট আছে, এরিয়া 26 সে 0 সাথে কানেক্ট আছে। কিন্তু এই এরিয়া 108 সে কানেক্ট কার সাথে? এরিয়া 46 এর সাথে। এটা যদি এমন হইতো এটা এইখানে কানেক্ট হতো এই রাউটারটা, তাহলে কিন্তু আমাদের কোনো ঝামেলা ছিল না, ঠিক আছে? কিন্তু এই এরিয়া 108টা কানেক্ট হয়ে গেছে কার সাথে? এরিয়া 8 R8 এর সাথে, যার R8 এর এক পাশ হলো আপনার আর এরিয়া 48 এর সাথে কানেক্ট, ঠিক আছে? তো এই এই এরিয়াটা ডিরেক্ট ব্যাকবোনের সাথে কানেক্ট না। এই জন্য যেটা হয়েছে এই এরিয়াটা আপনার এই এরিয়াটা একদম আইসোলেটেড হয়ে গেছে। এই এরিয়া আপনার এইখানকার কোথাওকার কোনো রাউট সে পাবে না, এবং এর কাছে যে নেইবার যদি থাকে কোনো, ঠিক আছে, সেই নেইবারের রাউটও এই উপরে কোনো রাউটারের কাছে যাবে না। তো এই প্রবলেম দূর করার জন্য একটা সলিউশন আছে, ঠিক আছে? সেটাকে বলে হলো ভার্চুয়াল লিঙ্ক। ভার্চুয়াল লিঙ্কটা কি, যে হ্যাঁ এই এরিয়া যে 108 আছে, ঠিক আছে, এই 108-এর সাথে, তাই তো? আচ্ছা, এখন আমরা ভার্চুয়াল লিঙ্ক ক্রিয়েট করবো। ভার্চুয়াল লিঙ্ক ক্রিয়েটটা কোথায় হবে সেটা তো বোধহয় বুঝতেই পারছেন, যে এর সাথে আইসা এই R8 থেকে R4 এর ভিতরে হবে হলো ভার্চুয়াল লিঙ্ক একটা, ঠিক আছে? তাহলে আমাদের ভার্চুয়াল লিঙ্কের জন্য কাজ করতে হবে R4 এ আর R8 এ। ওকে, আমরা R4 এ যাই ফার্স্টে। ভাইয়া জাস্ট ওয়ান কোশ্চেন, ভার্চুয়াল লিঙ্ক আর যে রিডিস্ট্রিবিউশন টোটালি দুইটা ডিফারেন্ট আইডিয়া, রাইট? আচ্ছা,
রিডিস্ট্রিবিউশনটা হয় যখন দুইটা ডিফারেন্ট রাউটিং প্রোটোকলের ভিতরে কমিউনিকেশন করাবেন, একদম মাথার ভিতর ঢুকাবেন যে দুইটা ডিফারেন্ট রাউটিং প্রোটোকলের ভিতর যখন আপনি কমিউনিকেশন করাবেন তখন রিডিস্ট্রিবিউট হবে। লাইক রাউটিং প্রোটোকল এক্স এর ভিতরে আছে 10টা রাউট, রাউটিং প্রোটোকল ওয়াই এর ভিতরে আছে ধরেন 5টা রাউট। এখন কোনো কারণে আপনার এই 5 জনের সাথে এই 10 জনের যদি কমিউনিকেশন করানো লাগে, প্লাস এই 10 জনের সাথে 5 জনের কমিউনিকেশন করানো লাগে, তখন আপনার মানে এই রাউটিং প্রোটোকল এক্স এবং রাউটিং প্রোটোকল ওয়াই এর ভিতরে রিডিস্ট্রিবিউট করতে হবে, ওয়াই এর ভিতরে এক্স কে, এক্স এর ভিতরে ওয়াই কে। ঠিক আছে। আর ভার্চুয়াল লিঙ্কটা হলো আপনার ওএসপিএফ এর মানে বাই ডিফল্ট রুল হলো সকল এরিয়া তার ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্ট হতে হবে। এরিয়া 0 দেখেন এরিয়া 26 তার ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্ট কিভাবে? এরিয়া 2 এর মাধ্যমে। এরিয়া 35 সে ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড কিভাবে? এরিয়া 3 এর মাধ্যমে। এরিয়া 48 ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড কিভাবে? এরিয়া 4 এর মাধ্যমে, সরি রাউটার 4 এর মাধ্যমে। এখন এরিয়া 108 সে কি ব্যাকবোন এরিয়ার সাথে কোনোভাবে কানেক্টেড? সে তো কানেক্টেড হলো এরিয়া 46 এর সাথে। তো তাকে আমার এরিয়া 46 এর ভিতর দিয়ে হ্যাঁ একটা মানে সুডো লিঙ্ক বা যাই বলেন ভার্চুয়াল লিঙ্ক করে মানে একটা লিঙ্ক আমার করে দিতে হবে এরিয়া 4 আর 8 এর সাথে ভিতর দিয়ে, মানে এই রাউটারের ভিতর দিয়ে আমার রাউটার 10 এর সাথে রাউটার 4 এর একটা লিঙ্ক আমার করে দিতে হবে। ঠিক আছে, তাহলেই আমি এই আপনার অন্যান্য এরিয়া রাউট গুলো পাবো। সো আমার যেটা কি লিঙ্ক হবে ভার্চুয়ালি এরিয়া 10 এর সাথে এরিয়া 4, কিন্তু এটার ওভার মানে এটা হবে হলো ওভার রাউটার 4 রাউটার 8 রাউটার 10। ঠিক আছে, কারণ আমার রাউটার 10 থেকে রাউটার 4 এ ডাইরেক্ট কানেক্টিভিটি নাই। ঠিক আছে, যেহেতু আমি আমার রাউটার 4 এর সাথে রাউটার 8 এর ডাইরেক্ট কানেক্টিভিটি দিতে পারি নাই, সেহেতু আমার একটা ভার্চুয়াল কানেক্টিভিটি করতে হবে রাউটার 10 এর সাথে রাউটার 4 এর, সেটা হবে ওভার রাউটার 8। ক্লিয়ার কিনা বলেন আহমদ ভাই? জি ভাই। সো দুটা ফুললি ডিফারেন্ট থিং। আপনি যদিও কোশ্চেনটা করছিলেন একটা, কিন্তু আমি একটু আবার একটু রিক্যাপ করলাম, কারণ তার মানে আপনার কনফিউশন ছিল দুটোর ভিতরে। জি জি, কারণ এখন বলেন এখন তো রিডিস্ট্রিবিউশনটা হ্যাঁ শেষ করা নেই তো এই কারণে চিন্তা করতেছিলাম হ্যাঁ ওইটা আর কি। না এটা আর এটা এক না। ওকে আমরা মানে ভার্চুয়াল রিডিস্ট্রিবিউশনটা লিঙ্কটা ধরবো। নাকি? আমি বুঝি নাই। ভার্চুয়াল লিঙ্কটাকে আমরা কোনো টানেল করতেছি? মানে এটা অফিসিয়ালি কোনো টানেল না, কিন্তু জাস্ট লাইক টানেল। ঠিক আছে, অ্যাজ লাইক টানেল। ঠিক আছে, দেখেন কি করি এখন। যদি আমার নিজের কনফিগারেশন মনে আছে কিনা দেখি। তবে আপনাদের একটা মজার কথা বলি, সেটা পরে বলি, আগে দেখেন ভালো করে দেখেন। রাউটার ওএসপিএফ 10 এরিয়া 46 ভার্চুয়ালি ভার্চুয়াল লিঙ্ক কার সাথে করবো? এরিয়া মানে আমি আছি রাউটার 4 থেকে হলো রাউটার 8 এর সাথে, তাহলে এখানে দিতে হবে 8 এর লুপ ব্যাক 8। এরপরে আর কিছু কি দিতে হয়? ওকে, আর কিছু না দিলেও হবে। তাহলে দেখেন রাউটার 46 এ রাউটার 4 এ কি করলাম, আমার ভার্চুয়াল লিঙ্কটা হবে এরিয়া 46 এর ভিতর দিয়ে। ঠিক আছে, তো ফার্স্টে দেখলাম এরিয়া 46। এখন ভার্চুয়াল লিঙ্ক হবে আমার এই রাউটার 4 এর সাথে কার রাউটারের? সেটা হলো আমার হলো 8 এর, সরি এই রাউটার 8 এর। এখন আমার যাইতে হবে রাউটার 8 এর। রাউটার ওএসপিএফ 10 এরিয়া 6 hold on.
একটু সময় দেন তো একটু। ভাই আপনার ডেস্কটপটা বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। সরি, দেখা যাচ্ছে এখন? না, দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের কনফিগারেশন একটু ভুল হয়েছে। হ্যাঁ, এটা কনফিগার হবে বেসিক্যালি আমার তো হলো R10 R8 হয়ে R4 এ যাইতে হবে। হ্যাঁ, আমি কনফিগার করছি হলো R4 আর R8 এ। এটা বেসিক্যালি কনফিগারেশন হবে হলো R10 এবং R8 এর মধ্যে। ঠিক আছে, আমি একটু কনফিগারটা একবার করি। এই জিনিস আমি প্র্যাকটিক্যাল লাইফে কোনোদিন কনফিগার করি নাই। হ্যাঁ, মানে এই জিনিস এখন বেসিক্যালি লাগে না, কিন্তু অনেক সময় ভাইবা টাইবা বা অনেক সময় দুষ্টামি করার জন্য এই জিনিসটা একটু পেঁচায়। মানে ভার্চুয়াল লিঙ্ক, মানে আপনি প্ল্যানিং কেমন ভাবে করবেন যাতে ভার্চুয়াল লিঙ্কের ব্যাপার স্যাপারই কখনো না আসে। এরিয়া কত? 108। ভার্চুয়াল লিঙ্ক 8.8.8.8। আর এইটা যেটা হবে,
এখানে আমার এবিআর হলো রাউটার 4। তো আইপি ওসিএ ভাইয়া আসে না এখনো? এখানে না, এখানে এখন আসছে না। এখানে হচ্ছে ভাইয়া, এখানে হচ্ছে আপনার ইয়াটা মানে এরিয়াটা 108ই হবে, কিন্তু ওইটা ক্রিয়েট হবে হচ্ছে এইটার ওই 4 এর মধ্যেই হবে। হুম, এই তো ওখানেই আর এরিয়া 10 আর R4 এর মধ্যে। মানে, না না মানে এইটার 4 এর মধ্যেই হুম করতে হবে, হুম। কিন্তু এরিয়া হচ্ছে 108 দেয়া লাগবে আর কি। ও আচ্ছা, 4 আর 8 ব্যাপারটা, এর ভিতরেই করতে হবে, রাইট? এটা হবে হলো 108 হ্যাঁ, আর এরিয়ার জন্য, এরিয়া তাই হবে তো? 108। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরিয়া হবে 108। রাইট রাইট। থ্যাংক ইউ ভাই, আমি ওই জিনিস অনেকদিন পর আপনাদের সামনে করতেছি, এই জন্য ভুলে গেছি আর কি। না, এটা আসলে করা হয় না, থিওরিটিক্যালি না, জাস্ট। এটা এটা হ্যাঁ, এটাই থিওরিটিক্যালি করবেন, জীবনে কোনোদিন আর এই জিনিস আর করা হবে না আর কি। আজকে যে জিনিসগুলো শিখাবো সবগুলাই বেসিক্যালি আমাদের থিওরিটিক্যালি জানতে হবে, নর্মালি কখনো করতে হয় না। আর এইটা রাজশাহীর ভিতরে করে দেবো।
আচ্ছা, এই কনফিগারেশনটা আমি আপনাদেরকে পরে দেখাবো, থাকে এটা একটু আমার মনে আসতেছে না। আমরা এখন যেটা করব সেটা হলো R1 এ যাই। R1 থেকে R1 এ আমাদের দুইটা রাউটিং প্রোটোকল চলে। সেটা হলো, একটা হলো আপনার OSPF 10, যেটা চলে হলো আমার এই এন্টায়ার নেটওয়ার্কের ভিতরে, আর একটা রাউটিং প্রোটোকল চলে OSPF 100, যেটা চলে হলো আমার R1 এবং R7 এর মাঝখানে। ঠিক আছে, এখন আমি যদি R8 থেকে দেখি যে আমার এই R7 এর যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো আমি R8 থেকে পাই কিনা। নর্মালি আমার পাওয়ার কথা না, তারপরে একটু দেখি কোনো কারণে আবার চলে আসে ভৌতিক ভাবে। লাইক আমি চিন্তা করি হলো R8 এর কথাই চিন্তা করি। R8 এ তো আমি ভিতরে আছি। তো আইপি রাউট, আচ্ছা এখানে 7 নামে কোনো কিছু নাই, 000, তারপর 568, ঠিক আছে। তো আমার আসলে 7 এর কোনো রাউট আমার এই রাউটারে নাই, থাকার কথাও না। যদি থাকে তার মানে টেনশনের বিষয়। ওকে, এখন আমার R1 হলো এমন একটা রাউটার যেখানে আমার হলো দুইটা প্রোটোকল চলতেছে, শো আইপি প্রোটোকল। এখানে আমার চলতেছে OSPF 10, এখানে আমার চলতেছে OSPF 100। ঠিক আছে, তো আমরা এখন কোন OSPF এ কি রাউট সেটা আমরা দেখতে পারি। R1 এ আমরা এইভাবে যদি দেখি শো আইপি রাউট OSPF 100, ঠিক আছে, তাহলে আমি R1 এ শুধু OSPF 100 এর সাথে যে রাউট গুলো আছে, ঠিক আছে, সেই রাউট গুলো দেখতে পাবো। ঠিক আছে, OSPF 100 এর সাথে আমার রাউট আছে হলো 10.7, 20.7, 30.7, এই তিনটা রাউট। ঠিক আছে, তার মানে আমার 7 নাম্বার রাউটার যে আমার মানে অন্য একটা কোম্পানি যার সাথে আমি নতুন রাউটিং প্রোটোকল করলাম, সে আমাকে দিচ্ছে হলো এই তিনটা রাউট, 10.7, 20.7, 30.7। এটা একটু ভালো করে বুঝেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর শো আইপি রাউট OSPF 10, মানে 10 প্রসেসের, মানে 10 প্রোটোকলের ভিতরে যত রাউট আছে সেটা আমি দেখতে পারবো। এইখানে রাউট আছে আমার হলো 5-এর রাউট আছে, 6-এর রাউট আছে, 8-এর রাউট আছে। ঠিক আছে, বা আমি এই 5, 8 আর হলো 6, এই তিন জায়গায় তো আমার কাস্টমার কানেক্টেড, ওই লুপব্যাক যেগুলো, ওরাই আমার কাস্টমার। তো আমি দেখতে পাচ্ছি আমার রাউটার 1 এ OSPF 10 এর রাউটও আছে, OSPF 100 এর রাউটও আছে, কিন্তু আমার রাউটার 8 এ, ঠিক আছে, রাউটার 8 এ শুধু আছে কোন প্রসেসর রাউট, ওয়াহিদ ভাই? রাউটার 8 এ শুধু আমার OSPF 10 এর রাউট গুলো আছে, তাই তো? এই যে 7 দিয়ে কোনো কিছু এখানে নাই, মানে OSPF 100 এর কোনো রাউট নাই। এখন কোন কারণে আপনার রাউটার 8 এর যে ক্লায়েন্ট আছে, এখন রাউটার 7 এর যে ক্লায়েন্ট, এই দুই ধরুন, একটা ক্লায়েন্টে দিচ্ছেন রাউটার 7 এর, আর একটা ক্লায়েন্ট হলো রাউটার 8 এ, আপনার একই কোম্পানি। এখন এদের দুজনের ভিতরে যদি কমিউনিকেশন করানো লাগে, তাহলে রাউটার 7 এ যে রাউট গুলো আছে সেই রাউট গুলো আমার রাউটার 8 এ লাগবে। তো রাউটার 7 এর রাউট আসছে রাউটার 1 এ, রাউটার 1 এ এসে স্ট্যাক হয়ে গেছে, বিকজ দুই প্রসেসে আছে। তো আমরা রাউটার 1 এ যে কাজটা করব, রাউটার 1 এ করবো আমরা রিডিস্ট্রিবিউট। আচ্ছা, এখন আমরা রিডিস্ট্রিবিউট ফার্স্টে কি করব, OSPF 100 এর রাউটকে আমি রিডিস্ট্রিবিউট করবো হলো OSPF 10 এ। ওকে, তাহলে আমি না, এইখানে না, রিডিস্ট্রিবিউট কোথায় হবে, যে জায়গায় বোথ রাউটিং প্রোটোকল আছে। রাউটার OSPF 10, একদম রিডিস্ট্রিবিউট, ঠিক আছে, রিডিস্ট্রিবিউট OSPF। ঠিক আছে, এটার পরে যদি আমি হট দেই, কি দেখায়, কি বলতেছে এখানে বললেন কিন্তু আমার সাথে, এটা কি বলতেছে? প্রসেস আইডি, প্রসেস আইডি কত হবে? 100 10-এর ভিতরে আমি কত ডিস্ট্রিবিউট করব? 100 আরে এত আস্তে বললে কেন, কনফিডেন্সলি বলতে হবে। হ্যাঁ, 100, ঠিক আছে, ওকে। এরপরে কিছু জিনিস আছে, হ্যাঁ, এরপরের যে জিনিসটা কমান্ডটা আমরা দিব, সেই কমান্ডটা হলো মেট্রিক বা কস্ট। ঠিক আছে, আপনি যখন রিডিস্ট্রিবিউট করবেন, আপনি ও যেভাবে আসতেছে সেইভাবে তাই দিতে পারেন, অথবা আমরা নর্মালি যখন রিডিস্ট্রিবিউট করি এখানে একটা কস্ট দিয়ে দিই। তো আমি আমার মতো করে একটা কস্ট দিয়ে দিলাম, সেটা হলো 10,000। ঠিক আছে, মেট্রিক 10,000।
ঠিক আছে, এরপরে আর একটা জিনিস আছে, সেটা হলো মেট্রিক টাইপ। মেট্রিক টাইপে যদি যাই, মেট্রিক টাইপ 1 আছে, একটা হলো মেট্রিক টাইপ 2 আছে। তো আমি ফার্স্টে 2 দিতেছি। 2 আর 1 এর পার্থক্য কি, একদম আপনারা চোখের সামনে দেখে নেবেন। ঠিক আছে, আর হলো আমার যত সাবনেট আছে সব সাবনেটে আমি নিয়ে আসতে যাচ্ছি, কোনো সামারি করতে যাচ্ছি না এখানে। ঠিক আছে, মানে যত ধরেন মানে একদম স্পেসিফিক রাউট আমি নিব, সাথে ভিতরে যে স্পেসিফিক মানে ওয়েস্টওয়েভ 100 এর যে স্পেসিফিক রাউট গুলো আছে সেই রাউট গুলো নিব, এই জন্য এখানে দিলাম হলো সাবনেট। ওকে, শেষ, কাজ শেষ। কি হলো, রাউটার ওএসপিএফ 10 এর মধ্যে ঢুকলাম, ঢুকে রিডিস্ট্রিবিউট করলাম ওএসপিএফ 100 কে। ঠিক আছে, যখন রিডিস্ট্রিবিউট হবে তার মেট্রিক হয়ে যাবে 1000, 10,000। ঠিক আছে, তারপরে দিলাম হলো মেট্রিক টাইপ 2, দিয়ে দেখাচ্ছি মেট্রিক টাইপ 2 আর 1 এর পার্থক্য কি। এখন 2 দিলাম, এরপরে আবার 1 দিব। এরপরে কি দিলাম হলো সাবনেট, যত সাবনেট আছে সাবনেট আকারে মানে আসবে। ওকে, তাহলে কি হয়েছে আমার নর্মাল এটা এখন প্র্যাকটিসে কি বলতে আমরা চাই। ম্যাট্রিকটাকে হাইয়েস্ট রাখবো, যে আপনি ধরেন 10,000 রাখছেন, এটা কম রাখলে সমস্যা ছিল? এইটা ওএসপিএফ এ কোনো ঝামেলা হয়নি, ঠিক আছে, কিন্তু আপনি যখন ইআইজিআরপি বা ওএসপিএফ টু ওএসপিএফ এ ম্যাট্রিক আপনি যা রাখেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট ওএসপিএফ টু ইআইজিআরপি তে অনেক সময় এই ঝামেলাটা করে অনেক সময়, হ্যাঁ। সো ওএসপিএফ টু ইআইজিআরপি তে যখন আমরা রিডিস্ট্রিবিউট যখন করা লাগে, তখন এই মেট্রিকটা দিয়ে দেওয়া ভালো। আর নর্মালি আমরা যখন করি আর কি, হ্যাঁ, তো একটু মেট্রিকটা চেঞ্জ করে দিই। মানে আমার মানে দেখা গেল কি আপনার নেটওয়ার্কে তো আপনি মানে মেট্রিকটা বেসিক্যালি আপনার হাতে থাকবে, ঠিক আছে, এটা কখনোই রাউটারের উপরে ছেড়ে দিয়ে রাখবেন না। তো দেখা গেল আপনার নেটওয়ার্কের সাথে অ্যাডজাস্ট করতে যাও আপনার এই মেট্রিকটাকে বাড়াইতে হইবে, অথবা দেখা গেল যে আপনার মাল্টিপল আছে মানে, বাট এখানে মেট্রিকটা আমরা দিয়ে দিই। কিন্তু প্রবলেম মানে যদি না দেন ওএসপিএফ টু ওএসপিএফ এ কোনো প্রবলেম নাই, বাট ইআইজিআরপি টু ওএসপিএফ এর ঝামেলা আছে, বা ওএসপিএফ টু ইআইজিআরপি এর ঝামেলা আছে, এটা ইআইজিআরপি এর সময় আমরা দেখাবো। আচ্ছা, এখন আমরা তার মানে যেটা হয়েছে, এখন ওএসপিএফ 100 এর যে রাউট গুলো সেটা আমার ওএসপিএফ 10 এ ঢুকে গেছে। তার মানে হিসাবে এখন এই 7 এর যে রাউট, 7 নম্বর রাউটার থেকে যে রাউটটা আসতেছে সেই রাউটটা আমি 8 নম্বর রাউটারে পাওয়া উচিত। চলেন দেখি 8 নম্বর রাউটারে যাই। তো আইপি রাউট, এই যে দেখেন 10.7, 20.7, 30.7, এই রাউট গুলোই তো 7 নম্বর রাউটারের রাউট। সত্য নাকি মিথ্যা বলেন? সত্য। এখন এইখানে দেখেন এই যে ও এর পরে আমরা কি দেখছি, ও এর পরে শুধু ও দেখছি আমরা, ও এর পরে আমরা আই এ দেখছি। এখন ও এর পরে আবার আর একটা জিনিস চলে আসছে, সেটা হলো এই ও এর পরে যদি আপনি কখনো দেখেন, তার মানে বুঝবেন যে এটা রিডিস্ট্রিবিউট করা রাউটার। ঠিক আছে, কোন রাউটারে ও এর পরে যদি দেখেন, তার মানে এটা রিডিস্ট্রিবিউট করা রাউট, এক্সটার্নাল রাউট, যেটা একদম শুদ্ধ ভাষায়। ঠিক আছে, আর খেয়াল আছে আমি যে মেট্রিক টাইপ 2 দিছিলাম, আপনার এবার এই জিনিসটা মনে আছে, মেট্রিক টাইপ 2 দিছিলাম, এই জন্য হলো E2। ঠিক আছে, এখন মেট্রিক টাইপ 2 দেওয়াতে কি হয়েছে দেখেন, এইখানে কি আমি একটু বলে দিছিলাম কি কস্ট। দেখেন নরমালি কি হয়, এই যে এইখানে এই জায়গাটায় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, তারপরে কি থাকে ওই রাউটে যাওয়ার জন্য কস্ট। সো আমি এই যে বলে দিছিলাম যে E2 এবং মেট্রিক টাইপ E2 এবং মেট্রিক 10,000। সো এর কস্ট হয়ে গেছে বেসিক্যালি এই রাউটে যাওয়ার জন্য কস্ট হয়ে গেছে 10,000। ঠিক আছে, তো 10,000 হোক আর 10 লাখ হোক, আমার এইদিকে যাওয়ার জন্য রাস্তা একটাই, সো এইদিকে একদিকে পার হবে। সো এইটা কোনো ইস্যু না। তো বুঝতে পারছেন এইটা কিভাবে আসলো ফয়সাল ভাই? জি ভাই, বুঝতে পারছি। তো এক্সটার্নাল আচ্ছা, অন এখন আর এক্সটার্নাল টু এর ভেতরে পার্থক্যটা কি দাঁড়ায়? হ্যাঁ, এইবার আমি এক্সটার্নাল 1 করি, আমি দেখেন এবার পার্থক্যটা কি হয়। এইখানে এবার আমি এটা নো, ঠিক আছে, এইবার আমি দেই হলো ম্যাট্রিক টাইপ 1। দেখা যাচ্ছে একটু নিচে হইতেছে, দেখা যায় কি আমার ল্যাপটপে? জি ভাইয়া, দেখা আচ্ছা, যাচ্ছে। না একটু নিচের দিকে চলে গেছে, একটু একটু খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি যে মেট্রিক টাইপ 1টাকে কি করলাম, নো করলাম, মেট্রিক টাইপ 2টাকে নো করলাম।
ঠিক আছে, এবার আমি কি করলাম, মেট্রিক টাইপ ওয়ানটাকে ইয়ে করলাম। এইবার আমি যাই দেখি মানে পার্থক্যটা কি। দেখেন এখানে হলো আমাদের আগেরটা যেটা ছিল, হ্যাঁ এখানে কি মেট্রিক 10,000। এখন দেখেন জিনিসটা কি হয়। এখন কি হয়েছে, এই যে ওএসপিএফ টাইপ মেট্রিক টাইপ ওয়ান দিছি, এখন হয়েছিল ও ই ওয়ান। ঠিক আছে, এবং এইখানে দেখেন কি হয়েছে, 10,020। তার মানে কি, যখন আমি এখানে ম্যাট্রিক টাইপ টু বা মানে টাইপ টু দিছি, টাইপ টু দিয়ে আমি যে ম্যাট্রিকটা বলে দিব সেই ম্যাট্রিকটাই সব জায়গায় থাকবে, ও সেম হবে, ও বাড়বেও না কমবেও না। কিন্তু যখন আমি ম্যাট্রিক টাইপ ওয়ান দিছি, তখন ও এখান দিয়ে ঢুকলো 10,000। 10,000 দিয়ে ঢুকে যখন আর ওয়ান দিয়ে বের হইলো, ঠিক আছে, তখন সে 10 অ্যাড করলো। তারপর যখন আর ফোর দিয়ে বের হইলো, তখন সে আরো 10 অ্যাড করলো, কারণ এই লিঙ্কের কস্ট 10 এবং এই লিঙ্কের কস্ট 10। ইথারনেট লিঙ্ক, ঠিক আছে, ইথারনেট লিঙ্কের কস্ট কত, 10। মনে আছে না, সিরিয়াল লিঙ্কের 64, ইথার লিঙ্কের 10, ফার্স্ট ফার্স্ট ইথারনেটের হইলো কত, 100 মনে হয়, যাই হোক হতে পারে। মানে ইথার লিঙ্কের 10। তো এইখানে 10 অ্যাড করলো, এইখানে 10 অ্যাড করলো, 10 অ্যাড করে আমি এখানে পাইলাম হইলো 20। তাহলে টাইপ ওয়ান আর টাইপ টুর মধ্যে পার্থক্য বুঝছেন? টাইপ টু তে হইলো আপনি যে কস্টটা আপনি বলে দিচ্ছেন এইখানে রিডিস্ট্রিবিউটের সময়, হ্যাঁ, যে কস্টটা আপনি রিডিস্ট্রিবিউটের সময় বলে দিয়েছেন, সেই কস্টটাই সবগুলো রাউটারে প্রপাগেট হবে, সে বাড়বে না। বাট যদি টাইপ ওয়ান বলেন, তাহলে সেটা হবে বেসিক্যালি ইনক্রিমেন্টাল, মানে আপনার ও প্রতিটা লিঙ্ক ধরে ধরে বাড়বে। সো এটা বেসিক্যালি আসলে আপনার নেটওয়ার্ক, আপনার ডিজাইন, আপনার প্রয়োজন, আপনার মন, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনি আসলে কনফিগার করবেন। এখন যদি আমি মেট্রিক টাইপ যদি কিছু না দেই, তাহলে কি হবে? ঠিক আছে, আমি কোনো মেট্রিক ডিফাইন করলাম না, শুধুমাত্র ডিস্ট্রিবিউট করলাম মেট্রিক টাইপ ওয়ান দিয়ে। এইবার আবার আমরা আর এইটা যাই। রিফ্রেশ হয় নাই এখন না? আচ্ছা, এটাকে আনডু করতে হবে, আনডু করে তারপরে দিতে হবে রাউটার ওএসপিএফ 10 নো আমরা এখনো মেট্রিকটা ফিক্সড করে দিব না। দেখেন এখন কি হইলো, এখন আসতে হলো 31। ঠিক আছে, তার মানে ও যখন এখানে আসছে বাই ডিফল্ট 1, তারপর হলো 10, 10 আর 1 11, 11 আর 10 20, 20 আর 10 সরি 11 আর 10 21, 21 আর 10 31। ঠিক আছে, এইখানে বেসিক্যালি আমি আর কোনো কন্ট্রোল করলাম না, ও যেভাবে দিল আমি ওইভাবে কষ্টটা নিয়ে নিলাম, কষ্টটা নিয়ে আমি ইনক্রিমেন্ট করলাম। আর যদি এমন করি, কোনো কিছু কষ্ট না দিয়ে মেট্রিক টাইপ টু দেই, দেখি তো হয়েছে নাকি। ডু রান সাবলেটস।
দেখেন ও হলো যে 11 নিয়ে যে ঢুকছে 11ই রাখে, সে আর ইনক্রিমেন্টালি বাড়ায় নাই, যখন হলো টাইপ 2 দিছি আমি। ঠিক আছে, তো বাই ডিফল্ট আপনারা যদি এইভাবে লেখেন শুধু রাউটার ওএসপিএফ 10 রিডিস্ট্রিবিউট 100 রিডিস্ট্রিবিউট ওএসপিএফ 100 সাবনেট, তাহলে বাই ডিফল্ট মানে আপনার এক্সটার্নাল রাউট হবে হলো টাইপ 2। ওকে, এখন আমাদের হইলো আমরা R8 এ কই গেল, আমার কাছে R8 এ R7 এর রাউট আছে, তাই তো? এই যে 10.10.10.7। এখন দেখি তো এর ভিতরে আমার রিচেবিলিটি আছে নাকি। পিং 10.10.10.7 নাই, কেন পিং পাচ্ছে না? ইয়েস ভাই, আমরা হচ্ছে 10 এর ভিতর দিয়ে 100 অ্যাডভার্টাইজ রিডিস্ট্রিবিউট করছি, বাট 100 এর ভিতর 10 কে রিডিস্ট্রিবিউট করা হয়নি এই কারণে। আচ্ছা, একটু নাকি। হুম। তো আমার যখন ট্রাবল শুট আমি করতে যাই, হুম, তখন আমি কি করলাম, আমি এখানে পিং যখন দিলাম তখন আমি ডেস্টিনেশন আইপিটা পাচ্ছি না, কিন্তু এই আইপিটা একটা সোর্স নিয়ে যাচ্ছে, তাই না? সেই সোর্সটা কি এখানে কে বলতে পারবেন? একটু কঠিন হয়ে গেল। আচ্ছা থাক, এত কষ্ট করার দরকার নেই। আচ্ছা, আমি যেটা চাচ্ছি, আমার যখন 10.10.10.7 পিং পাবে তখন আমার সোর্স হবে হইলো এই আইপিটা 10.4.8.8, মানে রাউটার 8 এর, সরি রাউটার 8 এর যে ইন্টারফেস, এক্সিট ইন্টারফেস যে আইপিটা, ঠিক আছে? 10.4.8.8। এখনো পাচ্ছে না, তাইলে আমার ডেস্টিনেশনটা কোন রাউটারে? রাউটার 7 এ। তো রাউটার 7 এ চেক করতে হবে আমার এই যে সোর্স আইপি সেই আইপিটা আছে কিনা, 10.4.8.8। চলেন রাউটার 7 একটু চেক করি। তো আইপি রাউট নাই, তো আইপি রাউট এইখানে আমার ওএসপিএফ 10 এর কোন রাউটই নাই। দেখেন এইখানে যে রাউট গুলো আছে 7, এটা আমি বসাইছি 8। আচ্ছা, এটা কিছু না, এটা হলো কানেক্টেড ইয়া করছি আমি, এটা আমার এখানকার কানেক্টেড রাউট, এটাও লোকালি আমি বসাইছি, আর এই তিনটা আমার হলো কানেক্টেড রাউট। সো ওএসপিএফ 10 এর কোন রাউট আমার কাছে নাই। তো এখন এখানে কি আমার রাউট আনতে হবে না? রাউট আনতে হলে আমি কি করতে হবে? তখন আমি ওএসপিএফ 10 এ ঢুকে ওএসপিএফ 100 কে হলো রিডিস্ট্রিবিউট করছি, এখন আমার ওএসপিএফ 100 এ ঢুকতে হবে, তাই তো? রিডিস্ট্রিবিউট ওএসপিএফ 10 সাবমিট। তাহলে বলেন তো এখন সাবনেট এই যে ডিস্ট্রিবিউটটা টাইপ 1 হয়েছে না টাইপ 2 হয়েছে? মেট্রিক টাইপ 1 আর মেট্রিক টাইপ 2? 1। বাই ডিফল্ট কি হচ্ছে 2 ম্যাট্রিক টাইপ হবে। 2 হয় মনে হয় কি? একটু আগে তো বললাম বাই ডিফল্ট মেট্রিক টাইপ 2। সো আমরা এখন দেখি যে আমার ওএসপিএফ 10 এর রাউট গুলো এখানে আসছে কিনা। আসছে, এই যে 8 নাম্বার রাউটারের রাউট, 6 নাম্বার রাউটারের রাউট, 5 নাম্বার রাউটারের রাউট, সব কি বাই ডিফল্ট E2 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 E2, ঠিক আছে, সব E2 অ্যাজ ওয়েল অ্যাজ আমার, আমি যেখান থেকে পিন করতেছিলাম সেই সোর্স আইপিটা আসছে কিনা সেটাও এখন চলে আসছে। তখন এবার R8 থেকে R7 এর, তাহলে এই আইপিতে পিং করি, দেখি এবার পিং পাই কিনা। পাইছে, আসলে না।
যেমন ছিল কিটা 10.10.10.10.7 সোর্স ঠিক আছে। বুঝতে পারছেন রিডিস্ট্রিবিউট কিভাবে করে? কি ভাই? তার মানে ভাই ওই দুইয়ের অধিক প্রোটোকল যে রাউটারে থাকবে সেই রাউটারে আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। দেখেন আমার রিডিস্ট্রিবিউট তো কি করা লাগছে, শুধু ওয়েস্টেপ 100 করে বা ওয়েস্টেপ 10 করে কিন্তু আমার কাজ হয় নাই। ওয়েস্টেপ 100 করা লাগছে, আমার ওয়েস্টেপ 10 করা লাগছে। তো আপনার যে কমন যে রাউটারটা, ঠিক আছে, কমন যে রাউটারটা সেইখানে বেসিক্যালি আপনার রিডিস্ট্রিবিউশনটা করতে হবে, যেখানে আপনার বোথ পিআই আছে। ঠিক আছে, তো এটা গেল কোথায়, 4 গেল, 1 গেল, 7 গেল, 4 1 7, তাই না? এইভাবে তো যাওয়ার কথা। টেস্ট রাউট তো সবাই বুঝেন, তাই না? কথা বলে জি ভাই। দেখেন এই রাউটার আমার যাওয়ার পথে, যাওয়ার পথ রাউট মানে আমার রাস্তা কোন দিক দিয়ে গেছে আর কি, বুঝছেন? তো এইখানে যাওয়ার পথ হলো কি 4 1 7, এখানে আসলে কোনো মানে মাল্টিপল পথ নাই যে এখানে আমি ঘুরে ফিরে পাঠাইতে পারবো। ঠিক আছে, তো আমার রাস্তা একটাই, তার যাইতে হলে এইদিকে যাইতে হবে। কোনো কারণে যদি রাউটার ডাউন হয়ে যায় তার রাস্তায় বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? নেক্সট, আমরা নেক্সটে যাই, তাহলে নেক্সট টপিকে গেলাম। কারো কোনো কোশ্চেন? 1 মিনিট টাইম, পানি খাওয়া পর্যন্ত। আচ্ছা, আমরা এখন মানে ওয়েস্টেজের ফুল খেলাটাই বেসিক্যালি আসলে এলএসএ। হ্যাঁ, এলএসএ জিনিসটা কি? এলএসএ হলো লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, মানে আপনার মানে ওএসপিএফ কি করে, ও মানে সবাই সবার সাথে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা এক্সচেঞ্জের মাধ্যমে নিজেরা সিঙ্ক হয়, সিঙ্ক হয়ে তারপরে এসপিএফ অ্যালগোরিদম চালায়। ওই যে সিঙ্ক যখন হয়, ওরা কিন্তু সবাই সবার ইয়া চেনে, মানে ওএসপিএফ বা আইএসআইএস, এই দুইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই দুইটাকে লুপ ফ্রি রাউটিং প্রোটোকল বলা হয়, কারণ হলো এরা ফুল নেটওয়ার্ক টপোলজি এদের ভিউয়ে আছে। তো এই ভিউটা আসলে হয় বেসিক্যালি এই লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজের মাধ্যমে। ঠিক আছে, একজন আরেকজনের সবার
লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজ করে এবং দেখা যায় কি 100 রাউটার পরে যে রাউটার আছে তার লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট আমার কাছে আছে। তো ওএসপিএফ এর এই লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্টের কিছু টাইপ আছে এবং এটা দিয়ে বেসিক্যালি ওএসপিএফ টাকে বিভিন্ন টিউনিং বা অনেক কিছু করা হয়, ঠিক আছে। তো ওএসপিএফ এর টাইপের ভিতরে খুব মোস্ট কমন যে টাইপ গুলো হলো সেটা হলো মানে 11টা টাইপ আছে নরমালি, ঠিক আছে। ওএসপিএফ এর এলএস এর টাইপ আছে 11টা। এর ভিতরে মোস্ট কমন টাইপ হলো 1, 2, 3, 4, 5 এবং 7, ঠিক আছে। এইগুলা হলো আমাদের সবচেয়ে মোস্ট কমন টাইপ। ওকে, তো আমাদের প্রথম যেটা ওএসপিএফ এলএসএ টাইপ সেটাকে বলা হয় হইলো টাইপ 1 এলএসএ, ঠিক আছে, বা রাউটার এলএসএ। ওকে, রাউটার এলএসএ যে জিনিসটা হয় সেটা হলো এই এলএসএটা মানে আপনার একটা প্রসেসের একটা এরিয়ার ভিতরে যত রাউটার আছে সবাই এটা অ্যাডভার্টাইজ করে, ঠিক আছে। তো মানে বেসিক্যালি আপনার ওএসপিএফ এর যতগুলো রাউটার আছে, আপনার ফুল ওএসপিএফ এ যতগুলো রাউটার আছে সবগুলো রাউটারই এই রাউটার 1 এলএসএ অ্যাডভার্টাইজ করে। কিন্তু এই রাউটার 1 এলএসএ এর একটা বাউন্ডারি আছে, ঠিক আছে। এই বাউন্ডারির পরে রাউটার 1 এলএসএ আর যেতে পারে না। ওকে, মানে বাউন্ডারিটা কি? বাউন্ডারিটা হলো বেসিক্যালি মানে এরিয়া, ঠিক আছে। সো রাউটার 1 এলএসএ যেটা হয় সে তার এরিয়ার বাইরে যেতে পারে না, ঠিক আছে। তো বাট ধরেন মানে আমার ওই টপোলজিটা কোথায়, এইখানে ধরেন আমার এই সবগুলো রাউটার মানে রাউটার 10টা বাদ দেন, আপাতত চিন্তা বাদ রাখেন, রাউটার 8, 4, 6, 2, 3, 5 আর 1 এরা সবাই বেসিক্যালি একটা এলএসএ মানে জেনারেট করে, সেইটা হলো টাইপ 1 এলএসএ। কিন্তু টাইপ 1 এলএসএ টা একটা এরিয়ার বাইরে যেতে পারে না, ঠিক আছে। এখন এই এরিয়ার টাইপটা কি হবে, ঠিক আছে। এই এরিয়াটা সেই এরিয়া যেখানে অনলি মাত্র পি2পি নেটওয়ার্ক থাকে, ঠিক আছে, কোনো ব্রডকাস্ট না। আমি আবার বলতেছি, টাইপ 1 এলএসএ সে হলো শুধুমাত্র সে সকল রাউটার জেনারেট করে, কিন্তু টাইপ 1 এলএসএ জেনারেট হয় অনলি পি2পি, যদি থাকে পি2পি সেইখানে, ঠিক আছে। বাট এরিয়াটা যদি ব্রডকাস্ট হয় তাহলে টাইপ 1 এলএসএ হয় না। আচ্ছা, আমরা আর2 আর আর6 কে তো পি2পি করছি, তাই না? এইবার আমার মনে পড়ছে ঘটনাটা, মানে শুরু ক্লাসের ঘটনাটা কি ঘটছে। আমি এই পারপাসে আমি এই যে এরিয়াটুকুকে পি2পি করার জন্য আমি এক পাশে পি2পি করছি আর আরেক পাশে তখন করি নাই, ঠিক আছে। ওই যে সব প্রথমে যে আমাদের যেটা হলো আর6 এর রাউট আর2 তে আসতেছে না। ওকে, এবার আমরা আর6 এ একটু যাই। ওকে, আচ্ছা, আর6 এবং আর2 এই দুইটা কি আমাদের হলো একটা পয়েন্ট টু পয়েন্ট ওএসপিএফ, তাই না? শো আইপি ওএসপিএফ। তাহলে এলএসএ টা কোথায় থাকে? এলএসএ থাকে হলো আমাদের, আমরা কয়টা টেবিল বলছিলাম রাউটারের টেবিল, ওএসপিএফ এ কয়টা টেবিল থাকে? 3টা টেবিল থাকে, মনে আছে? আহ, আপনার হলো নেইবার টেবিল, একটা হলো রাউটিং টেবিল, আর একটা হলো ডাটাবেস টেবিল। এই এলএসএ গুলো থাকে বেসিক্যালি ডাটাবেস টেবিলে, ঠিক আছে। তো আমরা যদি আর6 এ দেখি, শো আইপি ওএসপিএফ ডাটাবেস। আচ্ছা, টাইপ 1 এলএসএ এর আরেকটা নাম আছে, সেটাকে বলে হলো রাউটার এলএসএ, ঠিক আছে। তো রাউটার এলএসএ মানে হলো এই যে রাউটার লিংক স্টেট, ঠিক আছে। রাউটার এলএস আর এ মানে হলো অ্যাডভার্টাইজমেন্ট, রাউটার লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। তো এইখানে কি আছে? রাউটার এই এলএসএ টার ভিতরে, এই এলএসএ ডাটাবেজে আছে লিংক আইডি 2.2.2, লিংক আইডি 6.6.6,
ঠিক আছে, এই লিঙ্ক আইডি 2.2.2 লিঙ্ক আইডি 6.6.6 এই দুটার একটা মিনিং আছে, কি মিনিং আছে সেটা আমরা দেখব। আর এই লিঙ্ক আইডির ভিতরে মানে এটাই বেসিক্যালি সেই টেবিলটা, ঠিক আছে, যেটা আমাকে অ্যাডভার্টাইজ করতেছে সেই টেবিলটার লিঙ্ক আইডি। আর হলো অ্যাডভার্টাইজ করতেছে কে, এই 2.2.2 আমাকে করতেছে হলো মানে আপনার 2.2.2 রাউটার মানে রাউটার 2, আর 6.6.6 সেটা হলো মানে নিজেরটাই নিজে বলতেছে হ্যাঁ এটা আমার লিঙ্ক স্টেট। এখন আমি রাউটার 2 তে যাই, রাউটার 2 তে তো আমার যাবত মানে বহুত তাবৎ জিনিস থাকবে তাই না, কারণ রাউটার 6 তো অনলি রাউটার 2 এর সাথে কানেক্টেড, বাট রাউটার 2 সারা দুনিয়ার সাথে কানেক্টেড। তারপরে দেখি কি আছে, শো IPSPF ডাটাবেস। আমরা এখন বুঝবো হলো এরিয়া 26 এর মানে এরিয়া 26 এর রাউটার এলএসএ বা টাইপ 1 এলএসএ। তো আমার ফার্স্টে খুঁজে বের করতে হবে এরিয়া 26, এটা কি এরিয়া 0 এটা না, এটা এরিয়া 0 এটা না, এটা দরকার নাই এরিয়া 0। এই দেখেন এরিয়া 26 নামে একটা জিনিস পাইছি, ঠিক আছে। এরিয়া 26 থেকে কি আসছে, এই যে আমার রাউটার এলএসএ মানে টাইপ 1 এলএসএ আসছে। কি আসছে, লিঙ্ক আইডি হলো 2.2.2 মানে নিজেরটাই, আর 6.6.6। এখন আমরা দেখি এই 6.6.6.6 লিঙ্ক আইডি, এইখান দিয়ে সে বেসিক্যালি আমাকে কি দিছে, 6.6.6 দেওয়া তো আসলে কোনো জিনিস না, বাট এই 6.6.6.6 এর ভিতরে কি আছে এটা আমরা দেখবো। এটা দেখার জন্য কমান্ড দিতে হবে শো IPOSPF ডাটাবেস। তারপরে এটা কি টাইপের এলএসএ, রাউটার এলএসএ, ঠিক আছে, তাহলে দিবেন হলো রাউটার। তারপর হলো কোনটা 6.6.6.6। ওকে, দেখেন এর ভিতরে মেলা কথাবার্তা লেখা আছে। কি দিলাম আমরা, ডাটাবেস দেখবো আমরা 6.6.6 আমার সাথে কি লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্টে কি ডাটাবেসটা শেয়ার করছে সে। দেখেন এই ফার্স্টে রাউটার আইডি 2.2.2 এটা হলো নিজের, তারপর রাউটারের প্রসেস আইডি 10, আর কোন এরিয়ার জন্য চাই দেখতেছি আমি, এটা এরিয়া 26। ওকে, এটা ফার্স্ট অফ অল যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জন্য নাম্বার অফ লিঙ্কস 5, তার মানে হলো রাউটার 6 আমাকে 5টা নেটওয়ার্ক আমাকে দিছে। এই 5টা নেটওয়ার্কটা কোথায় আছে, এই যে এই সেই 5টা নেটওয়ার্কের ইনফরমেশন। দেখেন নেটওয়ার্ক নাম্বার 1 সে আমাকে কি দিছে, 192.168.100.6, এটা কি তা আমাকে দেওয়ার কথা তার। এই 100.6 এই নেটওয়ার্কটা কোথায় আছে, রাউটার 6 এর নিচে আছে। তারপরে 101.6 এটাও রাউটার 6 এর নিচে আছে, 102.6 এটাও রাউটার 6 এর নিচে আছে, ঠিক আছে। তারপরে তারপরে সে আমাকে কি দিছে 10.2.6.6, ঠিক আছে, এটা কি P2P। আর একটা দিছে 10.2.6.0। দেখেন এটা হলো এই ডাটাবেসটা রাউটার 6 রাউটার 2 কে শেয়ার করছে, ঠিক আছে। তাহলে টাইফন এলএসএ টা কোথায় শেয়ার হয়, আপনার রাউটার একই এরিয়ার ভিতরে, বাট এরিয়াটা হইতে হবে পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে। এখন তার মানে রাউটার 1 এলএসএ বেসিক্যালি হলো একই সিঙ্গেল এরিয়ার ভিতরেই হয় এবং পয়েন্ট টু পয়েন্ট যে এরিয়াটা আছে সেইটা। এখন টাইপ 2 এলএসএ বা এটাকে বলে হলো নেটওয়ার্ক এলএসএ, ঠিক আছে। নেটওয়ার্ক এলএসএ টাও বেসিক্যালি আপনার একটা সিঙ্গেল এরিয়ার ভিতরেই হবে, বাট সেই এরিয়াটা হবে হলো আপনার কি এরিয়া, ব্রডকাস্ট এরিয়া, বেসিক্যালি যেখানে ডিআর থাকবে। আর টাইপ 2 এলএসএ জেনারেট করে কে, টাইপ 2 এলএসএ জেনারেট করে হলো ডিআর, ঠিক আছে। সো টাইপ 2 এলএসএ আমরা কোথায় পাবো, টাইপ 2 এলএসএ পাবো আমরা হলো এই যে এই 4টা জায়গায়, R1 R3 R1 R2 R3 R4, ঠিক আছে। আমরা এই R6 এ কিন্তু পাবো না, যে ধরে নেই যে R4 আর 8 পয়েন্ট টু পয়েন্ট, R3 R5 পয়েন্ট টু পয়েন্ট, লেটস অ্যাজিউম,
সো আমরা এই নেটওয়ার্ক এলএসএটা পাবো হলো শুধুমাত্র R1 R2 R3 R4। ওকে, লেটস চেক R3। আচ্ছা, R3 তে কানেক্ট করা নেই। R4, লেটস চেক R4। তো আইপি ওএসপিএফ ডাটাবেস। টাইপ 1 এলএসএ কে বলা হয় রাউটার এলএসএ, হ্যাঁ। আর টাইপ 2 এলএসএ কি? নেটওয়ার্ক এলএসএ। এই নেট, লিঙ্ক স্টেট, এইটা ঠিক আছে। এইখানে দেখেন কি আছে, এইখানে বলা আছে লিঙ্ক আইডি 10.0.0.4, আর এই অ্যাডভার্টাইজ রাউটার কে সে নিজেই। ওকে, রাউটার 4 কি জিয়ান নাকি বাই এনি চান্স? ওয়ান টু থ্রি ফোর। রাউটার 3 থেকে চেক করি, তাহলে রাউটার 4 হলো নিজেই জিআর, এই জন্য একটু এইটা বোঝা যাবে না। রাউটার 3 থেকে চেক করলে জিনিসটা বেশি ভিজিবল হবে। ওকে, দেখেন রাউটার 4 এর টাইপ 2 এলএসএ তে কি দেখাচ্ছে? লিংক আইডি 10.0.0.4 এবং অ্যাডভার্টাইজ রাউটার কে 4.4.4। আমি একটু আগে কি বলছি যে টাইপ 2 এলএসএ অ্যাডভার্টাইজ করে হলো ডিআর, অলওয়েজ ডিআর। সো এখানে দেখি ওই 10.4.4.4 এর ভিতর কি আছে? শো আইপি ওএসপিএফ ডাটাবেস। আগেটা দেখছিলাম টাইপ 1 এলএসএ হলো রাউটার, এটা হবে হলো নেটওয়ার্ক। নেটওয়ার্ক দিয়ে তারপর হলো লিংক আইডি। ঠিক আছে, এখানে বেসিক্যালি যে ইনফরমেশনটা থাকে সেটা হলো তার অ্যাটাচ রাউটার থেকে, হ্যাঁ। রাউটার 3, রাউটার মানে এই যে ব্রডকাস্ট নেটওয়ার্কটা আছে, সেই ব্রডকাস্ট নেটওয়ার্কে অ্যাটাচ রাউটার আছে হলো 4.4.4.4 1.1.1.1 এটা। ঠিক আছে, এরপরে আপনি যান। এখন এতক্ষণ টাইপ 1 এবং টাইপ 2 এলএসএ যেটা হয় সেটা হলো একই এরিয়ার ভিতরের এলএসএ গুলো একে অন্যের সাথে শেয়ার করে, ঠিক আছে। কিন্তু আমার এইখানে রাউট 2.6 যে এরিয়া আছে, এই এরিয়াতে তো আমার 3.5 রাউটারের ইনফরমেশন লাগবে, তাই না? কারণ আমার রাউট গুলো তো আমার এখানেও লাগবে, কারণ এখানে 6 থেকে আমার 5 এর রাউটারের যে ক্লায়েন্ট আছে, আমার 6 এর ক্লায়েন্ট থেকে 5 এর ক্লায়েন্টের কমিউনিকেশন করা লাগবে। তো একটা প্রশ্ন এই ছিল, এক একটু ওই যে আগের রাউটারটাতে একটু যাবেন আবার, মানে যেটাতে চেক করতেছিলেন রাউটার 3 কেন? উপরের দিকে, উপরের দিকে, মানে এলএসএ আর ইয়াগুলা একটু আবার। হ্যাঁ, এলএসএ মানে এলএসএ এর ইয়াটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে রাউটার, এখানেও তো ইয়া দেখাচ্ছে, এই যে যেহেতু ব্রডকাস্টের ইয়াটা হচ্ছে যে নেটওয়ার্ক এলএসএ তো দ্বিতীয়টা, পরেরটা হচ্ছে রাউটার এলএসএ, তো এখানেও দেখাচ্ছে। মানে এটা এটা কোনটা দেখাচ্ছে একদম প্রথমে, একদম সবার প্রথমে রাউটার লিংক স্টেট যেটা?
আচ্ছা, এই রাউটার লিঙ্ক স্টেট যেটা, এই এলএসএ টা আপনার এখানে দেখাবে, কিন্তু বেসিক্যালি আপনার যে অ্যাডভার্টাইজ যেটা হবে, হ্যাঁ, যেমন আপনি 2 এবং 6 এর ভিতর যদি দেখেন, তো সে 6 এর সকল নেটওয়ার্কের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা হলো 2 এর সাথে করে, 2 এর সকল অ্যাডভার্টাইজমেন্ট 2 এর সাথে করে। হ্যাঁ, কিন্তু ব্রডকাস্টে কি এরকম হয়? ব্রডকাস্টে যেটা হয় বেসিক্যালি আপনার যেটা হবে সেটা হলো এই এলএসএ অ্যাডভার্টাইজ করবে হলো আপনার বিআর, ঠিক আছে? হুম হুম। এইখানে যেটা হয় আপনার হলো বিআর এর ইনফরমেশনটা আপনার এইখান দিয়ে শেয়ার করবে। মানে যে সে শুধু এইখানে ডিআর হলো, এরটাই দেখাবে, হ্যাঁ, এখানে শুধু বিআর এরটাই দেখাবে, আর কেউ দেখাবে না। আর যে ডিআর নিজে যে সেখানে কি দেখাবে? সেখানে সে নিজেরটাই নিজে দেখাবে। এই জন্যই বেসিক্যালি আমি এই যে ফার্স্টে রাউটার 4 দেখাইছিলাম, পরে আবার রাউটার 3 তে আমি আসি। এই যে। লিঙ্ক আইডি তো দেখাচ্ছে 10.0.4। 10.0.0.4। আচ্ছা, আর মানে ও নিজেকেই দেখাচ্ছে। আর অন্য যেখানে দেখবো সেখানে দেখবো হচ্ছে ডিআর কে, আর ডিআর আদারে কাকে দেখবো? ডিআর আদারে, আচ্ছা, হ্যাঁ, ডিআর আদারেও আমরা ডিআরপি দেখি। লাইক ধরেন আমি যদি একে যাই, তাহলে ঠিক কি আছে? এককে তো মনে হয় অফ করে রাখছেন, মানে কোনো দিকে, আচ্ছা, কোনো আচ্ছা, সিলেকশনে দুই যাই, যাবে না। দুই 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 আমার ডিআর আদার, হ্যাঁ। এক থেকে আপনি সেখানে পাবেন, আমরা, মানে ডাটা বেজে আপনি সবই পাবেন। লাইক একে যদি যাই, আচ্ছা, একে আপনি পাবেন। একের সাথে আমরা যাবো। না ভাইয়া, এককেই মনে হয় আপনি ইয়া করে ঠিক আছে। রাখছিলেন, ওই যে জিরো জিরো। আচ্ছা আচ্ছা, এটাকে জিরো করে এই জন্য রাখছিলেন। এককেই জিরো করছিলেন প্রথম দিন, মানে হচ্ছে ওইটা কোনো সিলেকশনে আসবে না, আচ্ছা ইলেকশনে ইয়া করবে না, ওইটা এককেই আচ্ছা, এটা করছিলেন। ভুলে গেছি আমি। আচ্ছা, ঠিক আছে। এখন হলো রাউটার 3 এলএসএ, রাউটার 3 এবং রাউটার 4। আচ্ছা, রাউটার 3 টা হলো বেসিক্যালি হলো আপনার এবিআর জেনারেট করে, ঠিক আছে? আমরা যে রাউটার 3 এলএসএ, যেমন রাউটার 1 এলএসএ টা আমরা দেখলাম জেনারেট করে হলো অল রাউটার, রাউটার 2 জেনারেট করে হলো বিআর, সরি ডিআর, আর রাউটার 3 জেনারেট করে এবিআর, ঠিক আছে? এবং এটার নাম হলো সামারি এলএসএ। এই সামারি এলএসএ দিয়ে বেসিক্যালি এবিআর যেটা করে সেটা হলো অন্য এরিয়ার রাউট, হুম, লাইক আপনার এই 3 এবং 5 এর যে ডাটাবেসটা, সরি ভুল বলি বারবার, 3 এবং 5 এর যে ডাটাবেসটা সেটা আমার 6 এর কাছে আসতে হবে, ঠিক আছে? তো আর2 এবিআর, এখানে আর2 এবিআর, এই এবিআর আমরা 6 কে কিভাবে দেয় এটা আমরা দেখি আর2 তে যে, মানে আর3 মানে টাইপ 3 টা বেসিক্যালি হলো ইন্টার এরিয়া এলএসএ। এই ইন্টার এরিয়া এলএসএ বেসিক্যালি হলো আপনার সামারি এলএসএ বলে, ঠিক আছে? একটা হলো রাউটার এলএসএ, একটা হলো নেটওয়ার্ক এলএসএ, আর একটা হলো সামারি এলএসএ। আর6 এ আসলে এটা একটু ভালো করে দেখা যাবে। দেখেন আর6 এ আমার কি আছে, আমার নিজের রাউটার এলএসএ আছে। এইখানে আর2 আর 6 এর ভিতরে কোনো নেটওয়ার্ক এলএসএ নাই। এখানে যেটা হলো আমার হলো আবার আছে কি, আমার আছে আবার সামারি এলএসএ, ঠিক আছে? এখন সামারি এলএস এর ভিতরে আমার লিঙ্ক আইডি আছে, এবং এই সবগুলো মানে আমাকে অ্যাডভার্টাইজ, মানে এই এরিয়ার জন্য আমি যদি আর6 এবং আর2 চিন্তা করি, এই এরিয়ার জন্য আমাকে সব অ্যাডভার্টাইজ করবে এলএসএ গুলোকে আমার এবিআর,
তো এই এই এরিয়াতে এবিআর হলো R2। ধরেন লাইক এখানে আরো রাউটার আছে, R2 সাথে ধরেন এখানে R5 আছে, ধরেন এখানে ধরেন R61, R62, R63, যত রাউটারই থাকুক, যে এবিআর সেই বেসিক্যালি অ্যাডভার্টাইজ করবে আমাকে। এখানে দেখেন 192.168, এটা 8 এর রয়েছে, এটা 5 এর রয়েছে। ঠিক আছে, আমার এখানে বেসিক্যালি এই এরিয়া কয়টা আছে, এখানে এখানে একটা আছে, তাই না? এটা হলো সরি, জিরোর বাইরে এটা আছে হলো আপনার 8। ঠিক আছে, 4 আর 8, তার মানে এখানে 8 এর জিনিসগুলো আসবে এখানে। তারপর হলো 3 আর 5, এই 3-5 এর জিনিসগুলো এই 6 এর কাছে আসবে এই সামারি এলএস এর মাধ্যমে, কারণ এগুলো হলো ডিফারেন্ট এরিয়া। ইভেন এরিয়া 0 এটাও আমার ডিফারেন্ট এরিয়া। ঠিক আছে, সো ডিফারেন্ট এরিয়ার এলএস যেগুলো আসে সেগুলো আমাদের কাছে আসে হলো টাইপ 3 এলএস হিসেবে, যার নাম হলো সামারি এলএস। দেখেন এইটা হলো আপনার এরিয়া 0। হ্যাঁ, সে সুন্দরভাবে সামারি করে আমাকে পাঠিয়ে দিছে 10,000। তারপর এইখানে 3548 এর পয়েন্ট টু পয়েন্ট, 35 হলো পয়েন্ট টু পয়েন্ট 3 আর 5 এর, 48 হলো পয়েন্ট টু পয়েন্ট 4 আর 8 এর। আর এই রাউট গুলো হলো 5 এর রাউট, এই রাউট গুলো হলো 8 এর রাউট। ভাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এগুলো কিন্তু অনেক সময় ট্রাবল শুট করতে কাজে লেগে যায়, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে আপনার মানে রাউট নাই, তখন আপনার খুঁজে বের করা লাগবে যে আসলে কি হয়েছে, কোথাকার রাউট নাই, কেন নাই। ওকে, তাহলে এই এলএসএ গুলা কি, এটা হলো আমার টাইপ 3 এলএসএ। এখন হলো আমাদের হলো টাইপ 4 এলএসএ। টাইপ 4 এলএসএ হলো আপনার নেটওয়ার্কে যদি কোনো এক্সটার্নাল বা এসডিআর থাকে। ঠিক আছে, আবার শুনেন, আপনার নেটওয়ার্কে যদি এসডিআর থাকে তাহলেই আপনার টাইপ 4 এলএসএ জেনারেট হবে, এবং ওই টাইপ 4 এলএসএ তে আপনাকে জানায় দেওয়া হবে কে হলো আপনার এসবিআর। তো আমার এই নেটওয়ার্কে কি কোনো এসবিআর আছে? উপরেরটা ভাই 108, সরি R7। R7 এসবিআর? R7 এর পরেরটা, R7 এর পরেরটা হচ্ছে এসবিআর। এইটা হলো এসবিআর R1। হ্যাঁ, এটা। আর এদিকে ঠিক আরেকটা আছে, আছে। কারণ কি এটা কেন এসবিআর আনাব ভাই? এই R1 হলো মানে এই R7 কিন্তু আমার ডিফারেন্ট একটা নেটওয়ার্ক। ঠিক আছে, জি এই R1 হলো দুই নেটওয়ার্কের ভিতরে আমার বেসিক্যালি মানে জয়েন্টটা করাইছে R1, কারণ R1 এর এক হাত হলো এক নেটওয়ার্কের দিকে, R1 এর আর এক হাত হলো তার নিজের নেটওয়ার্কের দিকে। ঠিক আছে, সো এইখানে হলো আমার R1। ইন কেস R7 এর সাথে ধরেন যদি আর একটা ডিফারেন্ট নেটওয়ার্ক থাকতো, ধরেন R100, তাহলে R7 এ এসবিআর হতে পারতো। কিন্তু বেসিক্যালি আমার ডুয়েল রাউটিং প্রোটোকল চলে R1 এ, তাই না? দুটা রাউটিং প্রোটোকল চলে R1 এ। R7 এ কিন্তু একটাই রাউটিং প্রোটোকল, রাউটার ওএসপিএফ 100। ইভেন R1 ছাড়া বাকি এই পর্যন্ত যতগুলো দেখলেন সবগুলাই একটাই রাউটিং প্রোটোকল। সো আমার নেটওয়ার্কে এখন পর্যন্ত এসবিআর আছে কয়টা? একটা, সেকে R1, 1.1.1.1। এই এসবিআর এর ইনফরমেশনটা আমার কাছে ধরেন R6 এর কাছে আসবে হলো টাইপ 4 এলএসএ দ্বারা। ঠিক আছে, এবং এইটা দেখেন কি অ্যাডভার্টাইজ করে, এই দেখেন, এই যে এইটা হলো আপনার সামারি এএসবি লিস্টেড, বা এটা হলো টাইপ 4 এলএসএ। টাইপ 4 এলএসএ তে কি বলা হইতেছে, আপনার লিংক আইডি কি 1.1.1.1। ঠিক আছে, তার মানে কি এই আপনার এসবিআর হলো আপনার নেটওয়ার্কের 1.1.1.1। ঠিক আছে, এখানে কিন্তু শুধু ইনফরমেশন থাকে হলো কে এসবিআর। ঠিক আছে, এই ইনফরমেশনটা থাকে। আর আমার হলো টাইপ 5 যে এলএসএ, ঠিক আছে, সেই এলএসএ তে আমার ইনফরমেশন থাকে এসবিআর কি কি রাউট আমার নেটওয়ার্কে ইনজেক্ট করতেছে অন্য রাউটার থেকে। ঠিক আছে, তাহলে আমরা সেটা দেখি। এই যে আপনার টাইপ 5 অ্যাডভেট রাউটার এলএসএ, 2.2.2, এটা মানে কি উপরে যেটা 2.2.2 টা কার রাউটার আইডি?
আচ্ছা, মানে আপনার এসবিআর হলো 1.1.1.1, ঠিক আছে? আপনি হ্যাঁ। R6, সে জানলো যে আমার নেটওয়ার্কে একটা এসবিআর আছে যে হলো 1.1.1.1, এবং এটাই অ্যাডভার্টাইজ করলো R6 থেকে R2। এই যে R6 এর মানে উপরে কে আছে? আচ্ছা, R2। আপনি 6 এ দেখতেছেন। অনেক ছোট হ্যাঁ, তো, মানে আমি 6 এ, গোড়ায়। হ্যাঁ, আমি ভাবছিলাম আপনি ওই আচ্ছা যে আমি 6, এসবিআই রাউটারই দেখতেছেন ভাবছিলাম। না না না, আমি দেখতেছি হলো আর সিক্স এ আমি দেখতেছি আর আর কে এসবিআর, সে হলো ওয়ান ডট ওয়ান ডট হ্যাঁ, হ্যাঁ, ওয়ান এবং আমাকে বুঝতে অ্যাডভার্টাইজ পারছি। করতেছে হলো R2। আমি এখনো R6 আছি, সবগুলো R6 আছি। এখন আমি দেখবো হলো টাইপ 5 LSA। টাইপ 5 LSA হলো কি? আমার টাইপ 5 LX এর ভিতরে মানে আমার এক্সটার্নাল যে রাউট গুলো আমার নেটওয়ার্কে ঢুকছে, ঠিক আছে, সেই ইনফরমেশনটা আমার এখানে থাকে, এবং এটা অ্যাডভার্টাইজ করে কে? এটা অ্যাডভার্টাইজ করে হলো এসবিআর। দেখেন, আমার টাইপ 5 LSA কি আসছে হলো এই যে এটা 10.10.7, 20.7, 30.7, তাই না? এইগুলোই তো আমার E2, মনে আছে? এই যে E2 মানে এক্সটার্নাল রাউট 10.7, 20.7, 30.7, মানে 7 দিয়ে অ্যাডভার্টাইজ করছে, যে 7 থেকে যে রাউট গুলো R1 হয়ে মানে রিডিস্ট্রিবিউট হয়ে অ্যাজ এ এক্সটার্নাল রাউট সে R6 এর কাছে আসছে, সেটা হলো টাইপ 5 LSA। এরপর আর একটা এলএসএ আছে টাইপ 7 LSA। হ্যাঁ, এটা আমরা একটু পরে আলোচনা করবো। তার আগে আমরা উম, অন্য আর একটা টপিকে যাব, সেটা হলো আবার এসকেপ এরিয়া টাইপ। ঠিক আছে, এই টাইপ 7 LSA টা বেসিক্যালি আমরা প্র্যাকটিক্যাল করতে করতে দেখবো। তো আমরা টাইপ 5 LSA, 5টা টাইপ অফ এলএসএ দেখলাম। একটা হলো টাইপ 1 LSA, যেটা হলো রাউটার এলএসএ। সেটা হলো বেসিক্যালি আপনার একই এরিয়ার ভিতরে হয়, এরিয়াটা যদি পয়েন্ট টু পয়েন্ট হয়, প্রত্যেকটা রাউটার এটা এই এলএসএটা আপনার জেনারেট করে। টাইপ 2 হলো বেসিক্যালি ডিআর জেনারেট করে, ডিআর এর আন্ডারে কোন কোন রাউটার আছে ওই নেটওয়ার্কে সেটা জানানোর জন্য। টাইপ 3টা হলো মানে সামারি এলএসএ, যেটা বেসিক্যালি আপনাকে এক এরিয়ার রাউট আরেক এরিয়াতে, বা এক এরিয়ার যে ডাটাবেস গুলো সেটা আপনাকে সামারি হিসাবে আপনার এসবিআর আপনাকে দিবে। টাইপ 4 LSA হলো টাইপ 4 LSA আপনার এসবিআর আপনাকে জানাবে আপনার নেটওয়ার্কে একটা এক্সটার্নাল রাউটার আছে, এসবিআর আছে, সেটার লোকেশনটা আপনাকে জানাবে। ঠিক আছে, আর টাইপ 5 LSA সেটা আপনাকে দিবে হলো আপনার এক্সটার্নাল রাউট গুলো, মানে এক্সটার্নালি আপনার কাছে যা যা আসে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি এই ডাটাবেসের এই যে আবার এখানে R6 যে একটা R6 আমি এখনো R6 আছি। R6 যে রাউটিং টেবিলটা বিল্ড হয়েছে, হ্যাঁ, এই যে এই রাউটিং টেবিলটা বিল্ড হয়েছে কিন্তু এই লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট গুলো সে পাইছে তার ডাটাবেসে, তারপরে সে এসকিউএল অ্যালগরিদম ওইখানে চালাইছে, চালায়া হলো এই জিনিসটাকে কিন্তু সে বিল্ড করছে। ঠিক আছে, সো সে যদি এই এলএসআই যদি না পাইতো কোনোদিনও, হ্যাঁ, এই লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট গুলো যদি তার কাছে কখনো না আসতো, সো এই রাউটিং টেবিলটাও কোনোদিনও আপনার সে বিল্ড করতে পারতো না। এখন আমাদের যেটা কাজ, ঠিক আছে, সেটা হলো মানে আপনার রাউটারে ধরেন এখন মানে নর্মালি, যেমন ফয়সাল ভাই আপনি যেমন আইএসপি তে আছেন, ধরেন আপনার রাউটার আছে 200টা। হুম, এখন 200টা রাউটারের ভিতরে ধরেন আপনার ক্লায়েন্ট আছে এক একটা রাউটারে ধরেন 20টা করে। ঠিক আছে, তাহলে জি। ধরেন আপনার ওএসপিএফ এর এক একটা রাউটারে টোটাল রাউটিং টেবিলে রাউটের সংখ্যা কত হবে? ধরলাম আমি পয়েন্ট টু পয়েন্ট বাদই দিলাম, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট বাদই দিলাম। আমি ধরলাম যে আপনার 200 রাউটারে 20টা করে আপনার ক্লায়েন্ট আছে, হ্যাঁ, তাহলে মোটামুটি ধরেন আপনার 4000।
ঠিক আছে, এই যে এইখানে আমরা লাইন যেটা দেখতেছি ধরেন মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা লাইন হয়ে যাবে 4000 লাইন। ঠিক আছে, তো আমাদের দেখা যায় কি যে আমাদের ধরেন যে ইএসএ বা অনেক আহ, 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 একদম লাস্ট মাইলের আগে যে রাউটার গুলো থাকে, অনেক সময় দেখা যায় যে এই রাউটার গুলো অনেক ছোট বা কম ক্যাপাবিলিটির রাউটার হয়, তাই না? মানে হয়তো বা সে রাউটিং টেবিল হ্যান্ডেল করার ক্ষমতা তার কম। তো এরকম তো হতেই পারে, দেখা গেল যে ইনকেস সাপোজ আমার ছবিটা কই, বেশি বেশি নেট পাওয়ার ফ্রি থাকবেন। মানে আবার এই আর আর সিক্স এমন একটা রাউটার যার ধরলাম আপনার রাউটিং টেবিলের ক্যাপাবিলিটি 100, 100টা রাউটিং টেবিলের বেশি সে তার রাউট ধরে রাখতে পারে না। হ্যাঁ, কিন্তু আপনার নেটওয়ার্কে তো রাউট হয়ে গেছে 4000, ওএসপিএফ এর রাউট হয়ে গেছে 4000। ঠিক আছে, তো ওএসপিএফ তার বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড ফলো করলে তার এই রাউটারও 4000 রাউট থাকবে, এখানেও 4000, এখানেও 4000, এখানেও 4000 রাউট আসবে। ঠিক আছে, তো তখন যেটা হবে, সে তার যেহেতু 100টা রাউট ধরে রাখতে পারে, সে 100টা বাদে বাকি 3900টা রাউট সে ডিসকার্ড করে দিবে, এবং র্যান্ডমলি সে এক এক সময় 100টা রাউট সে ধরে রাখবে। সো এটা একটা ইস্যু। এখন আপনি কি আপনার কোম্পানিকে বলবেন, ভাই আমাকে কোরেও যে রাউটার আছে আমার এক্সেসও সেই রাউটার দাও? আপনার কোম্পানি কি মানবে সেটা? মানে আমার কোরের রাউটারও যে রাউটার এক্সেসের রাউটার সেই রাউটার হয়, তাহলে আমারে বুঝাও, তাহলে এই রাউটারের নাম কোর কেন আর এই রাউটারের নাম এক্সেস কেন? না, আপনি আপনার মালিককে বুঝাতে পারবেন না, আমিও পারবো না। তো এই প্রবলেমটার একটা সলিউশন বের করা দরকার। তো ওএসপিএফ যেটা করলো, আপনার ধরেন কোন নেটওয়ার্ক যদি একদম সলোলি ওএসপিএফ দিয়েই চলে, হ্যাঁ, ধরলাম আর কিচ্ছু নাই, আপনার নেটওয়ার্ক হলো ফুল ওএসপিএফ দিয়েই চলে, তো তখন এই প্রবলেমটা সলিউশন করার জন্য ওএসপিএফ যে জিনিসটা আনলো সেটাকে বলে হলো ওএসপিএফ এরিয়া টাইপ। হুম, এখন এরিয়া টাইপ বলতে এই এরিয়া আবার ওই ব্যাকবোন বা এই আদার এরিয়া না, এটা হলো ওএসপিএফ এর রাউটিং রাউটিং ক্যাপাসিটির উপর বা রাউটিং প্রপাগেশনের উপর বেস করে এই জিনিসটা ওএসপিএফ বানাইছে। হ্যাঁ, তো এইখানে ওএসপিএফ 5টা এরিয়াতে ভাগ করছে। হ্যাঁ, একটা হলো স্ট্যান্ডার্ড এরিয়া। তো আমরা এতক্ষণ যে ল্যাবটা করলাম সেটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড এরিয়ার উপরে। হ্যাঁ, এছাড়া আরো আছে হলো স্টাব এরিয়া, টোটালি স্টাব এরিয়া, আর একটা আছে হলো এনএসএস এ, আর একটা আছে টোটালি এনএসএস এ। ঠিক আছে, ফার্স্ট অফ অল টোটালি এনএসএস এ বাদ, এটা হলো ফুললি সিসকো প্রোপ্রাইটারি একটা জিনিস, তো এটা আমরা শিখবো না। তো এইটা বাদে আমাদের এরিয়া থাকে হলো 4টা। ঠিক আছে, 4টার ভিতরে স্ট্যান্ডার্ড এরিয়া আমরা অলরেডি শিখে ফেলছি। ঠিক আছে, আমাদের স্ট্যান্ডার্ড এরিয়া শেখা শেষ। স্ট্যান্ডার্ড এরিয়াতে আমরা দেখলাম যে আমার টাইপ 1 2 3 4 5 সব ধরনের এনএসএ আমার স্ট্যান্ডার্ড এরিয়াতে থাকে। ট্রু, এটার সাথে তো আমরা একমত। জি ভাই। জি, ওকে। এখন এক ধরনের এরিয়া আছে যাকে বলে স্টাব এরিয়া। হ্যাঁ, ঠিক আছে, এই স্টাব এরিয়া যদি আপনি ধরেন, এই স্টাব বা টোটালি স্টাব যে কোনো একটা এরিয়াকেই আপনি করতে পারবেন। ওই যে আমরা আগের এরিয়াতে ভাগ করছি, এরিয়া 0 তার সাথে ধরেন এরিয়া 0 সাথে যে আমাদের সাব এরিয়া গুলো আছে, এরিয়া 1 2 3 4 5 6, এই এরিয়া 1 2 3 4 5 6 কে আপনি স্টাফ করতে পারবেন, যে কোনো এরিয়াকে আপনি স্টাফ করতে পারবেন। ধরেন কোনো এরিয়াকে যদি আপনি স্টাফ করেন, সেই এরিয়াটা আপনাকে কি উপকারিতা দিবে? ঠিক আছে, সেই এরিয়াটা আপনাকে যে উপকারিতা দিবে সেটা হলো, সে টাইপ 4 যে এলএসএ এবং টাইপ 5 যে এলএসএ, ঠিক আছে, এই দুইটা এলএসএ আপনার ওই এরিয়ার ভিতরে ঢুকতে দিবে না।
আমি সাপোজ আমি এই 2.6 যে এরিয়া, এই এরিয়াটাকে আমি বললাম স্টাব, ঠিক আছে? তো এই 2.6 এরিয়াকে যখনই আমি স্টাব বলবো তখনই এই 2.6 যে এরিয়াটুক আছে এর ভিতরে টাইপ 4 এবং টাইপ 5 যে এলএসএ গুলো আছে এই এলএসএ গুলো ডিসকার্ড হয়ে যাবে। টাইপ 5 এ কি কি এলএসএ ছিল? সাপোজ ধরেন এখানে ছিল 10.7, 10.8, না ভুল বলতেছি। টাইপ 5 এ এখানে যে এলএসএ গুলো ছিল 10.7, 20.7, 30.7, ঠিক আছে? এই রাউট গুলো তখন আপনি আর R6 এ পাবেন না। তো R6 এ যদি রাউট গুলো না পান তাইলে কি আর এর সাথে কমিউনিকেশন করতে পারবেন? কারণ আমার রাউটিং টেবিলে যদি রাউটই না থাকে সে তো কোনো দিকে ফরওয়ার্ডই করবে না। তো আমি করলাম ভালোর জন্য স্টাব এরিয়া, আমি R6 এ রাউট কমাইলাম, রাউট কমায় ধরেন আপনার 4000 থেকে আমি রাউট নিয়ে আসলাম হলে ধরেন 99। তো আপনার প্রবলেম সলভ হয়ে গেল যে হ্যাঁ আমার রাউট এখন আমার রেঞ্জের মধ্যেই আছে। কিন্তু সে করতে যায় যেটা হইলো আমার ধরেন বাকি যে 3900 একটা রাউট তার সাথে আমার কমিউনিকেশন হারিয়ে গেল। তো এইটাও তো হইতে দেওয়া যাবে না। এটা কি হইতে দেওয়া যাবে? আমার R6 এর থেকে আমার এইখানে আমার ধরেন কমিউনিকেশন লাগবে। সো স্টাব এরিয়া যেটা করে সে শুধুমাত্র টাইপ 4 এবং টাইপ 5 কে সে আটকায় না, অ্যাডিশনালি সে যেটা করে সে হইলো R2 থেকে R6 এর দিকে একটা ডিফল্ট রাউট জেনারেট করে দেয়, ঠিক আছে? সে একটা ডিফল্ট রাউট দেয়, R2 R6 কে একটা ডিফল্ট রাউট পাঠায় দেয় এবং সে বলে যে তার ডিফল্ট রাউটের নেক্সট স্টপ হইলো R2। সো আপনার R6 এর হোস্ট যখন এই 10.7 কে খুঁজতে যাবে তখন যখন তার স্পেসিফিক রাউটে পাবে না তখন সে কি করবে, তার যে ডিফল্ট রাউট আছে সেই ডিফল্ট রাউট দিয়ে R2 এর কাছে পাঠিয়ে দিবে। এখন R2 এর কাছে তো এই 10.7, 20.7, 30.7 এই রাউট গুলো তো আছে। সো এইটা সে এইভাবে সুন্দরভাবে তখন ফরওয়ার্ড হবে। সো স্টাব এরিয়া যেটা করলো সেটা করলো কি যে স্টাব এরিয়া বেসিক্যালি আপনার এই মানে এবিআর 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 যখন এবিআর যেটা করলো সে হইলো তার নিচের যে এরিয়াটাকে আমি স্টাব বলে দিব সেই স্টাবে টাইপ 4 এবং টাইপ 5 এলএসএ ঢুকতে দিবে না। বুঝতে পারছেন? তার বদলে সে একটা ডিফল্ট রাউট পুশ করে দিবে। আর টোটালি স্টাব যেটা, হ্যাঁ টোটালি স্টাব যেটা সেটা বেসিক্যালি টাইপ 3, 4, 5 তিন টাইপের এলএসএ কেই সে আটকায় দিবে। তিন টাইপের এলএসএ কেই সে আটকায় দিয়ে ধরেন আমি যদি এইখানে এই এরিয়া 26 কে আমি বলে দিলাম হলো টোটালি স্টাব। তাহলে 26 যেটা হবে 26 এ আপনার টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এলএসএ আসবে না। তার মানে কি এই R6 এ বেসিক্যালি আপনার এই এক্সটার্নাল এলএসএ আসবে না, ডিফারেন্ট এরিয়ার যে রাউট গুলো আছে সেইগুলো R6 এ থাকবে না। R2 শুধু দেখা যাবে একটা সলোলি ওর রাউটিং টেবিলে দেখা যাবে যে একটা ডিফল্ট রাউট আছে এবং ডিফল্ট রাউটের নেক্সট স্টপটা থাকবে হলো R2। তার মানে তুমি যেখানেই যাইতে চাও ভাই R2 এর কাছে যাও, তারপর R2 দায়িত্ব তোমাকে নিয়ে যাওয়া, ঠিক আছে? কারণ R2 এর কাছে হলো বেসিক্যালি আপনার এই R6 এর রাউটও আছে, R7 এর রাউটও আছে, R5 এর রাউটও আছে, ঠিক তাহলে আছে? ভাই স্টাব এরিয়া হলে শুধুমাত্র ওই রাউটারটাতে একটা ডিফল্ট রাউট থাকবে আর কোনো রাউট থাকবে না। না, টোটালি স্টাব হইলে পারে শুধু একটা ডিফল্ট রাউট থাকবে আর কোনো রাউট থাকবে না। আর ব্যাকবোন এরিয়াতে তো কখনোই, ব্যাকবোন এরিয়ার মধ্যে কোনো রাউটার তো ব্যাকবোন কখনো স্টাব এরিয়াকে আপনি ব্যাকবোন এরিয়াকে আপনি কখনো স্টাব বা টোটালি স্টাব এসব বানাইতে পারবেন না। এটা বেসিক্যালি ব্যাকবোন এরিয়া ছাড়া যে অন্য যে এরিয়া গুলো আছে সেগুলোই হলো আপনার এইটার অন্তর্ভুক্ত, ঠিক আছে?
তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই টোটাল স্টার স্টার এবং এনএসএস এ এইগুলো এই জিনিসগুলো দেখা ওএসপিএফ শেষ করব, এবং এতে আমার ধারণা ওএসপিএফ এর একটা জিনিস ছাড়া আমি মোটামুটি সব জিনিসই কভার করছি, যেটা বেসিক্যালি আসলে এন করেও নাই। তো ঠিক আছে, ওএসপিএফ এর একটা টপিক বাদ থাকবে, সেইটার নাম হলো শ্যামলিন। ঠিক আছে, এই টপিকটা হলো বেসিক্যালি আপনাদের এখানে দেখানো হবে না, এটা বেসিক্যালি এই এনপিএলএস এর সাথে একটা সম্পর্কযুক্ত জিনিস। তো হোপফুলি শ্যামলিন ছাড়া আমার ওএসপিএফ এর আর একটা জিনিস বাকি থাকবে, সেটা হলো ওএসপিএফ সামারাইজেশন। এই দুটা জিনিস ইনশাল্লাহ আগামী ক্লাসে শেষ করে আমাদের ওএসপিএফ শেষ। ঠিক আছে, আগামী ক্লাসে তাহলে আমরা যেটা করব, আমরা ল্যাব করব, একটা এরিয়াকে বানাবো স্টাফ, একটা এরিয়াকে বানাবো টোটালি স্টাফ। তারপরে আমরা শিখবো হলো হোয়াট ইজ টাইপস, হোয়াট ইজ এনএসএস এ, তারপর হলো হোয়াট ইজ টাইপ 7 এলএসএ, টাইপ 7 এলএসএ এন্ড হোয়াট ইজ আর হলো ওএসপিএফ রাউট সামারাইজেশন। তো আপনারা একটু রাউট সামারি কি জিনিস সেটা একটু দেখেন বাসায়। ঠিক আছে, রাউট সামারি ভার্চুয়াল কি, লিঙ্কটাও রাউট, তো আজকে হয় নাই। হ্যাঁ আচ্ছা ওইটা 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 দেখাবো। ঠিক আছে, ভাই আমাদের এমনিতে ওয়েস্টিএফ এর পরের ক্লাসটা কি? ওএসপিএফ এর পরের ক্লাসটা হবে হলো আইএসআইএস। আইএসআইএস টা হোপফুলি আইএসআইএস এক ক্লাসে শেষ করবো, ইআইজিআরপি একটা ক্লাসে শেষ করবো, তারপরে আবার লং লং ক্লাস হবে হলো বিজিবির উপরে আবার। আচ্ছা, ওকে, তাহলে আজকের মধ্যে কোনো কোশ্চেন না থাকলে আপনারা লিখ করতে, ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।